শূন্য কর্ম করি বেলায় উপস্থিত বিশেষ করে জ্ঞাতিগণের উদ্দেশ্যে শূন্যদান আর এর মধ্যে উপস্থিত হইদি এই পরিবার হলো মূলত রাজন থানার অন্তর্গত রাজন থানার এই অন্তর্গত রাজন এই গ্রাম রমজান আলী আড়র পাশে প্রিয়দর্শী মাস্টার বাড়ির বাবার নাম কি হইতে সুনীল কান্তি বড়ুয়ার 10 মাস ফুরাই দেরি ন 10 মাস যায় না আর বিকু ডাকি না আমরা দুজন বানতে এসি আর গলে তো পজ্ঞালোক বানতে তারা লইনে শূন্য কর্ম করি না শূন্যদান এই অনুষ্ঠানের মধ্যে আর কিছুক্ষণ ধর্ম কথা কইবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনবিভাগের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেক্ষুর পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো ইউনিদি উপস্থিত তারা পজ্ঞালোক বান্তে মহোদয় এবং অনারা সহ এবং আরা যার উদ্দেশ্য করি না সুনীল কান্তি বড়ুয়ার উদ্দেশ্যে সুনীল তো আর গিহি বাবার নামও কিন্তু সুনীল কান্তি বড়ুয়া একই সুনীল কান্তি বড়ুয়ার উদ্দেশ্য করি না পুণ্যদান করি বলে আর এই উপস্থিত সুনীল কান্তি বড়ুয়া সহ অনারা সহ ব্যক্তির সুখ শান্তি কামনা করি না মঙ্গল কামনা করি না নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি তো এর মধ্যে আর কিছুক্ষণ ধর্ম আলাপ করছুম তো ধর্ম আলাপ পূর্ণ গর্বা আলাপের মতন করি না আর যারা জীবন বৌদ্ধ ধর্মীয় বিষয়ক জীবন আরাতন অনেক সময় সন্দেহ জাগে অথবা ন জানি অথবা জানি বেলায় অথবা জানিলিও ইয়ার বাসা জানি আজ ডিপলি ন জানি অথবা জিয়ান শুননি বা জানি ইয়ান তো কতটুক সত্য মিথ্যে ঠিকভাবে জানা না থাকে দেয় আবার কিছু কিছু বিষয় আছে একদমই ন জানি এই জানিবের উদ্দেশ্য করি না আর মানে প্রশ্নোত্তর পর্ব বিতর দিনে আর ইংরেজি কিছুক্ষণ ধর্ম আলাপ গুজমেন্টি কেন তাহলে অনারাতুন যে প্রশ্নগুণ আছে বা যে বিষয়গুণ জানিবার আছে জানিবার লাই এর বিশেষ করি কারণ প্রশ্ন তো করা হয় মূলত জানিবার লাই কোনো এই নয় যে ওই কোনো ওই কিয়ারে বড় দাহে বেলাই ন কিয়ারে তলে ফেলা বেলাইও নয় কারণ বুদ্ধ হইয়ে এবং মানে জানিবার আকাঙ্ক্ষা গানে হইলে তারা শ্রুতময় জ্ঞান তারা কি হয় পরিপূর্ণ হয় আবার পরম পূজ্য বনমান্তীয় হইয়ে ওদের জ্ঞানের তরে প্রশ্ন করো উন্নতাই নয় জন্মে জন্মে জ্ঞানী হও করো মার পরাজয় যারা জানিবেল্লাই যদি স্পৃহা জাগিনে জিজ্ঞাসাদি করে তারা জন্মান্তরে জ্ঞানী উত্তরে কিন্তু অন্য হারণে মানে মানুষের বাজাই বেল্লাই ফেসর তলা বেল্লাই উদ্দেশ্যিত ভাবে এইভাবে যদি হয় তাহলে তারা কি হয় ওই মানে মাররে পরাজয় করি না পারে পরাজয় হয় যে কি তারা তো সে কারণে যারা জ্ঞানোত্তরে প্রশ্ন করবো তারা জন্মান্তরে জ্ঞানী প্রজ্ঞাবান ইত্যাদি তো এখন ইন মধ্যে আর কয়েকখান প্রশ্ন রইম ইউন উদ্বৃত্তি করি না যে সময়গুণ ফাইম এই সময়গুণ আর ইন মধ্যে ধর্মদেশ আদি গড়ে যাই মেডিকেনে এখন হলো অলরেডি 10টা 23 হইয়ে ছায়া আরা কতক্ষণ পর্যন্ত হয়ে আবার এতুন ওই রাঙ্গামাটি যাইম রাঙ্গামাটিও আবার এর মধ্যে ওই কিছু উপাসক উপাসিকা আছে ফ্যামিলি তারা ধর্মীয় কিছু বই সবাই দিয়ে ওই বিশেষ করে লাভি শ্রেষ্ঠ রহত শিবলি বানতে ইয় তারা স্বামী স্ত্রী বলে প্রফেসর ওই রাঙ্গামাটি কলেজের প্রফেসরের কিরণময় ছাকমা রাঙ্গামাটি সরকারি ইয়ানো আছে না ওই কলেজ আছে না কলেজ প্রফেসর কিরণময় ছাকমা তার সহধর্মী ওই নমিতা ছাকমা এবার টিচার এই তারা আজ উৎসর্গ করবো এতুন শেষ করি না এটা যাই মেরি তারপরে এটা ওই বই উন্মোচন করি না আবার রিটার্ন সিটাং আসুন তো এর মধ্যে অনারাত্ম যদি অনারাত্ম কি প্রশ্ন আছিল ইমগুন খন আর এর মধ্যে উপস্থাপনা করছি মেরি প্রশ্ন কিন্তু অনুমোদন তো পাপ আছে আচ্ছা এই জিনিসটা আর থাইল্যান্ডের মধ্যে যারা জেলে সম্প্রদায় আছে আচ্ছা তারা একসময় মানে মাছ মারি বেলায় টরাল গিয়ে এটা ইয়ে নাটক করছি আচ্ছা নাটক করছি দেখে এটা বড় আছে আচ্ছা ব্যাগুনে নদী জিনিসপত্র বা করে দিতেন গরুর ভয় হত্যা হতে আর মুক্তি করতে আচ্ছা তারা এখন তারা ভিতরে প্রমাণ করি তো করতে পারে এই প্রাণীর ডেফিনেশন বা বিষয়ান একটু ক্লিয়ার করবেন
অনাতিকতা করলে একটু বেড়ানো শিক্ষা প্রদান সম্ভব হ্যাঁ এই জিনিসটা না একটু ক্লিয়ার ক্ষমা করিবেন কোনো সমস্যা নাই এই বিষয়ে আর জমির এখানে তারপর আমরা একখান শেষ করি না কেন একখান শেষ করি আর তোমার জীবন জানিবার আছে ইঙ্গুন আর একখান শেষ করি কেন একখান শেষ করি বিশেষ করে ওনার যে বিষয়গান হলো আচ্ছা ইতার গুণ খুঁজলক না প্রশ্ন ব্যাকুন এক নাগারে তাহলে খাতুন দ্বিতীয় হন হ হ্যাঁ মানে কিভাবে ভাবনার মাধ্যমে আমরা ধর্মরে নির্বাণের পথে দেখা যায় কিভাবে সম্ভাবনাটা আগে করছি আচ্ছা হ্যাঁ আর কি চাখ আমাদের 3 মাস বর্ষাবাসের মধ্যে অনেকদিন তো স্টেশন ডাক্তার অষ্টমীতে কিন্তু অনেকে তো রাখতে পারে না তো না রাখার কারণে মানে অনেকে একটাও নেয় না বা কয়েকজনে একটা দুটো মিস করে তো এরকম না রাখার কারণে কি কোনো পাপ সৃষ্টি হয়? আচ্ছা তাহলে আর ইয়ে নকইম এখানে সাই তোমার কোন শেখ মান যারা কনভার্স করে যে অনেকক্ষণ মিশ্রাটা হওয়ার পরে যারা মানে ঠিক হয় আচ্ছা বল এই বানতে আর একই কি কই তাপতান কিভাবে পরিহার করতে আচ্ছা তো আজ তো ভুলে যাই গই মাঝখানে আরো মজার বুঝবে তিকনি আবার কিরি হইলে আবার আমি মনে ধরে যাবে গই তাও আর কি চাই হ আচ্ছা মানে বাসার থাকি না কেন করি মানে মেডিটেশন বা ভাবনা আর হ্যাঁ ভাবনা বা ধ্যান অনুশীলন করেন যাই হ্যাঁ তাই আর কিছু আছে না আচ্ছা হ মানে সাংসারিক আর কি যে অনেকে হয় না যে বউ মরলে বউ পাই মা মরলে মা এই জিনিসটা একটু বিশ্লেষণ করে দিল আচ্ছা আর কি চাই হ হ্যাঁ ইয়ন তো কইলাম ইয়নও কই দিম সমস্যা নাই হ্যাঁ আর কি চাই হ আর কান কি হইতে চাইলাম আল্লাহর ওই আগে যে বাইরে ভিতরে ব্যাগ ক্লিয়ার অসুবিধা নাই এটা কোনো লুকোচুরি নাই ব্যাগ কোন বুদ্ধ ধর্ম নদী কি আছে ব্যাগ কোন কি আছে সমাধান আছে তবে সমাধান না বোধকে ন জানে দেই কারণ বুদ্ধ যে দেশনাগুণ গড়ি দিয়ে ৮৪,০০০ ধর্মস্কন্ধী মধ্যে ব্যাগ বিষয়ের কি আছে সমাধান আছে তো বুদ্ধ ৮৪,০০০ ধর্মস্কন্ধ দেশনা করছি এনে নয় মানুষের বিভিন্ন সমস্যার লাই বিভিন্ন সমাধানের উপায় হিসেবে এই ধর্ম দেশনা গুণ গড়ি দিয়ে গুজি কিন্তু ওই বোধকে ন জানে দেই বা উপায় গান জানা না থাকে দেয় অনুশীলন না করে অথবা অনেক সময় জানা থাকলেও অহংকার বসে অজ্ঞান বসে ইয়ং গুণ অনুশীলন করি বেলায় আগ্রহ ন থাকে দেয় এখানে কি আর কি হইলে মানে মানে কিছু মানুষ মানে বাইরের মানুষের সাথে ভালো কিন্তু আবার সাংসারিক মানুষের সাথে খারাপ আবার কিছু মানুষের সাংসারিক মানুষের সাথে ভালো কিন্তু বাইরের মানুষের সাথে খারাপ আর কিছু বলতে যে আরা ওই দান হারে দান হইলে বেশি দিন আচ্ছা এই জিনিস আচ্ছা তাহলে আর আপাতত বহুত কি জ্ঞান না এর ভিতরে যদি আরো যদি কোনো সময় বাঁচি থাকে এতে জিজ্ঞেস করছি মেরি তবে ইয়ঙ্গুন ব্যাখ্যা করতে হইতে হদ্দুর যাই আরা চাই না তাহলে উপাসকটা প্রথম জিজ্ঞেস করছি প্রাণী হত্যা বিষয়ে আর এই বিষয় লই না আলোচনা করছি প্রথম স্টার্টের মধ্যে আর জানুন পড়তে প্রাণী হত্যা ক্যাঙ্গুরি হয় আগে গান বিষয়গান একটু করে জানি লই প্রাণী হত্যা মানে পানাতি পাতা বেরাউনি শিক্ষাবাদাং সমাধি মানে পানাতি পাতা মানে প্রাণ অতিপাত মানে প্রাণীরে অতিপাত মানে জীবে আয়ুষ্কালর ভিতরে মত্যম নদীনে আর আগদি বিভিন্ন কলা কৌশল দিনে জীবে আর প্রাণরে অতিপাত মানে প্রাণরে কি নাশ করি ফেলাইম ধ্বংস করি ফেলাইম বা হত্যা করি ফেলাইম এইবারে হতে প্রাণ অতিপাত এবারে হতে কি প্রাণ অতিপাত মানে যারা হয় আর এক কথাই সহজ শব্দ হলো প্রাণী হত্যা সহজ শব্দ হলো কি প্রাণী হত্যা তাহলে মানে আয়ুষ্কালর উগ্র মানুষগুলো হলতানে যে হলো প্রাণী উগ্র নির্দিষ্ট তারা কর্ম অনুসারে আয়ু লই সেই আয়ুর আরো আগে যে কোনো উপায়ে তারা কি অতিপাত গরণ মানে প্রাণ নাশ করলে তারা হত্যা করলে এই বেলে প্রাণী হত্যা মানে প্রাণ নাশ করলে তারা হতে কি প্রাণী হত্যা তো এই হত্যা ও ক্যাঙ্গরি হয় আগে আনাত্মনিয়াঙ্গানা একটু করে জানান পড়ব হত্যা কেন মূলত
ফাঁচ অঙ্গ প্রাণী হত্যার ফাঁচ অঙ্গ আছে, সেই অঙ্গগুণ আগে জানম করিব। সেই ফাঁচ অঙ্গগুণ কি কি ইগুলোতে প্রাণী হত্যা সংগঠিত ফাঁচ অঙ্গ ইগুন একটু করে ওনারা জানিবেন। ইউন বহুত বড় বড় স্কলার ইতারা পর্যন্ত ন জানে, কিন্তু বোধকে আবার জানে, স্কলারলিও জানে, আবার ইতারা অনুশীলন করে আছে, আবার হতিকেন জানিও অনুশীলন করে দেয়, এরকম অ্যাভেলেবেল আছে, আবার হতিকেন আছে ন জানেই। তো এখন এই প্রাণী হত্যার যে ফাঁচ অঙ্গ আছে ইগুন একটু করে ওনারা জানেন। ইবলতে প্রথম মান 1 নম্বর তুলতে প্রাণীয়ম পড়ব এবং ইবে প্রাণী বলে দারণম পড়ব। সে ইবের প্রতি বচ্চেতনা বা ইংসে চেতনা উদয়ম পড়ব। সেই চেতনালয় প্রাণী বেড়ে আঘাত গরম পড়ব। সেই আঘাতে প্রাণী বে মারা গেলি শিলিবে বঙ্গ হইতে, মানে প্রাণী হত্যার শিলিবে কি হয় বঙ্গ হয়। কি কি প্রাণীয়ম পড়ব, প্রাণী বলে দারণম পড়ব, ইবের প্রতি বচ্চেতনা বা হত্যা চেতনা বা ইংসে চেতনা উদয়ম পড়ব। সেই চেতনালয় প্রাণী বেড়ে আঘাত গরম পড়ব। সেই আঘাতে প্রাণী বে মারা গেলি তারা হতে প্রাণী হত্যা। তাহলে এখন দেখা যাচ্ছে জ্যোতির মধ্যে ফাঁচ অঙ্গর মধ্যে যদি 2 অঙ্গ বঙ্গ ইয়ার 3 রয়ে গিয়ে ইও কিন্তু ইবে প্রাণী হত্যা শিলিবে বঙ্গ তুনো বটে, কিন্তু অঙ্গবঙ্গ জনিত তার অকুশল হইব। অঙ্গবঙ্গ জনিত অকুশল মানে হই ধরো একজনের মারি বেলায় চিত্ত চেতনা উৎপন্ন হই, কিন্তু তারে ন মারে, কিন্তু মনের ভিতরে যে ইংসে চেতনা উদয় হই, তাহলে এর মধ্যে ওই কদিনও মারিবে বচ্চেতনা বা হত্যা চেতনা ইংসে চেতনা হইলাম না, তাহলে ই পর্যন্ত গেলি তাহলে প্রাণী দিয়েই তো মারি বেলায় স্যার এবার প্রাণী, আবার প্রাণী বলিয়ে ধারণা, আবার এই ধারণা লই বেড়ে বচ্চেতনা উৎপন্ন হই। আজ আঘাত ন করে প্রাণীবে ন মরেয়, তাহলে আরো 2 অঙ্গ কি গই রই গই, তাহলে 3 অঙ্গ যাতে বঙ্গ হই শিলবঙ্গ নইলিও, কিন্তু ইবে অঙ্গবঙ্গ জনিত ফাপ হইব। অঙ্গবঙ্গ জনিত কি হইব ফাপ হইব অঙ্গবঙ্গ জনিত। যেমন আরো ইর মধ্যে হইলাম দেখি প্রাণীয়ম পড়ব প্রাণী বলিয়া ধারণা। যেমন ক্ষতিকান জায়গার মধ্যে দেখা যেতে আর অন্ধকারের মধ্যে আনি যে সাথে লতা ফাইফা আদি দেখলিও অনেক সময় সাপ বলি মনে করি, কি মনে করি সাপ, কিন্তু এটা তো সাপ নয়। যদি লতা হই থাকে কিংবা কোনো গাছর ঠাল শিকড় ডালা কিংবা শিকড় হই থাকে, তো ইবে তখন কি নয় প্রাণী নয়, কিন্তু ইবের প্রতি যদি বচ্চেতনা উৎপন্ন হইলি তাহলে দেখা যাচ্ছে প্রাণীয়ম পড়বো প্রাণী বলে ধারণম পড়বো। এখন ইবে তো প্রাণী নয়, কিন্তু আর ভিতরে মনের মধ্যে ধারণা আছে দেখি ইবে প্রাণী, তো ইবের প্রতি বচ্চেতনা উৎপন্ন হই, তাহলে হবো গিয়ে গুই দুয়ো গিয়ে গুই, কিন্তু প্রাণী নয়। প্রথম স্টার্টে জিয়াম বললাম প্রাণীয়ম পড়বো প্রাণী বলে ধারণম পড়বো, তাহলে এখন আত্ম ধারণায় ছিদেবে প্রাণী, তাহলে ই অঙ্গ গিয়ে গুই, তাহলে ইবের প্রতি বচ্চেতনা উৎপন্ন হই, তাহলে দুয়ো গিয়ে গুই, তারপর এই বচ্চেতনারে আঘাত করা, তাহলে এবার আঘাত করলি তাহলে 3 গিয়ে গুই। তো এখন এবার প্রাণী নয় মরিবু হতুন, এটা তো কি নয় প্রাণী নয়, এত লতা কিংবা গাছের শিকড়, তাহলে দেখা যাচ্ছে ন মরেও কারণ প্রাণী নয় হত্যু মরিব। কিন্তু এমনি বলতে প্রাণী বলি প্রাণীয়ম পড়বো প্রাণী বলে ধারণম পড়বো, তবে প্রাণীও নয়, তাহলে 2 অঙ্গ রয়ে গিয়ে 3 অঙ্গ বঙ্গ কিনলে বচ্চেতনা উদয় এবার এই চেতনালয় আঘাত গর্জন এবং প্রাণী বলিয়া ধারণা তাহলে 3 গিয়ে গুই, তাহলে দেখা যাচ্ছে মানসিক ভাবে তাই বিকারগ্রস্ত মানসিক ভাবে তার তোর ইংসে কি উৎপন্ন ওই, তাহলে ইন নদী তার মানসিক ফাফ হইব বটে, কিন্তু শিলিবা বঙ্গ নইব। শিলিবে কি নইব শিল বঙ্গ নইব, কিনলে মানসিক ফাফ হইব। আর মনের ভিতরে যে ইংসে উৎপন্ন হই বুদ্ধ মতো ফাফর মূল গুড় হল লোভ হিংসা অজ্ঞান, মানে লোভ দেশ মোহরি, লোভ দেশ মোহ। এবারে যদি আমরা একটু সহজ ভাষায় করি লোভ, লোভ হলো কোনো কিছুর প্রতি আকর্ষিত হওয়া, এবার লোভ, তাহলে দেশ হলো ইংসারে দেশচিত্ত হয় এরই। তো লোভ দেশ মোহ, মোহ মানে অজ্ঞতা, মোহ মানে কি অজ্ঞতা, মানে হিতে হিত জ্ঞান নথাকে দেয়, মানে এর কর্মফলের প্রতি এর অ্যাকশন রিয়াকশনের ক্রিয়া প্রতিক্রিয়ার কোনো জ্ঞান নথাকিলি এই তারা হতে মোহ অজ্ঞানতা। তাহলে দেখা যাচ্ছে এই মধ্যে 3 অঙ্গভঙ্গ ইদে তাই অঙ্গভঙ্গ জনিত অকুশল হইব, কিন্তু এবার কোনো শিলবঙ্গ নইব। কিনলে শিলবঙ্গ নইব কারণ শিলবঙ্গ নইব দে পুরো 5 অঙ্গ ইউন তাতুন বঙ্গ নময়, সে কারণে যায় না, তাহলে শিলবঙ্গ নইলিও অঙ্গভঙ্গ ওই যাবে গুই। তো এখন মূল প্রশ্নের মধ্যে আই ইঙ্গুন তাই মানে আনুষঙ্গিক ইউ হই না আয় দেখিলে ওনার প্রশ্নের মধ্যে ইঙ্গুন বুঝি পেলাই যদি ইঙ্গুন বুঝি পেলাই। তো এখন হতে নারা যারা মাছ মাংস আদি কি খাই ইন নয় না মাছ মাংস কিন্তু অনুমোদন উত্তরে নয় না অনুমোদন ইন মধ্যে ওলুদে আর সম্পর্কে ফাপ এবং শূন্য সার্গ বিষয় আছে ইঙ্গুন মনে রাখা পড়ব। কি কি দৃষ্ট সার্গ ইনতে কৃত কারিত অনুমোদিত
প্রশংসিত সারগান কর্ম ইন তারতম্য আছে কি 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 কৃত কারিত অনুমোদিত প্রশংসিত কৃত মানে নিজে করা কৃত মানে কি নিজে করা তাহলে নিজে করলে যেদূর স্পিড ফাফিয়ার মধ্যে যেদূর স্পিড কৃত কারিত অপরাধ দ্বারা করাইলি তুমি কি হয়ে যাবি স্পিড কমি যাকে হারণি অন্যকে দায়িত্ব দিলি যেমন একটা খতার হতারি অনেক কুকুর করে মারি বেলায় অর্ডার দিলে মধ্যে কিছুটা লোক কিন্তু যাতে নিজে মারিবেন নিজের তো একটা লাড়ি বা দৌড়ি নে একবারে ভিতর তুমি কিতলম পরের হিংসে ইয়ান উৎপন্ন গরম পরের জোরি উৎপন্ন গরম পরের এবং ইয়ার মধ্যে প্রভাব খাটম পরের তাহলে এর মধ্যে ফাপ বেশি কিন্তু অর্ডার দিলিও ইও কিন্তু ফাফর ইও কিন্তু ফাপ নদে নয় ইও কিন্তু ফাপ কিলে ফাফর ইয়ের মধ্যে অনার চিত্ত ইয়ের খদ্দুর ইনভলভ হর খদ্দুর জড়িত ই অনুরোধ নির্ভর করে ফাফর কি দে তারতম্য অবুধ তাহলে এই বলতে কৃত কারিত অনুমোদিত মানে কে আই গত্যু সাথ দেয় ইন মধ্যে তুই কি দিও দে ইয়েস কই দিচ্ছি ঠিক আছে অনুমতি দিলাম তোরা ইয়ে গরিব তারবি সাই দিলাম মানে এনারে স্বীকৃতি দিলাম তাহলে অনুমোদিত তাহলে এর মধ্যে আর অনুমোদন বলি এখন ইয়ে তো নিজে অর্ডার নতন অন্যকে ঘরের দিয়ে এনারে কি দিন দে অনুমোদন দিন দে তাহলে এর মধ্যে স্পিড আরো কমি যাবি না যাবি আরো স্পিড কি যাবি কমি যাবি কিল্লা কমি যাবি কারণ যাতে নিজে অর্ডার দিবেন আর যেদূর পরিকল্পনা হাজ করিব কিন্তু অন্য হনকে গলি এর মধ্যে অনুমোদন দিলি তাহলে চিত্ত ইয়ানোর গাঢ়তা আরো স্পিড কি যাবি গই কমি যাইগই তো এর ভিতরে আবার প্রশংসিত তাহলে কৃত কারিত অনুমোদিত কৃত কারিত অনুমোদিত প্রশংসিত মানে অনুমোদন নদন অনহন অনুমোদন নদন কিংবা আবার অর্ডার নদন কিংবা নিজেও নগরণ কিন্তু প্রশংসা করছেন মানে অনেক মধ্যে সাই নদন কিন্তু অন্যকে গুজ্জি দেয় ইয়ানোর হতে ঠিক আছে হইন মানে এনারা প্রশংসা করছেন বা ঠিক আছে বুঝি দিয়ে খারাপ কাজ ন করে তাহলে অনেক এই ফাফি এনরে প্রশংসা করছেন দেয় তাহলে ই তো কিন্তু ফাফ হইব কিন্তু এই ফাপ পান প্রশংসার ফাফরে প্রশংসা করছেন দেয় তাহলে এই প্রশংসা ই তো ফাফ হইব কিন্তু ইয়ান ওই নিজে মাইলি যে দূর ফাফ হইতো এর দূর কি নয় স্পিড নয় তাহলে এই ফাফর তারতম্য কেন বুঝন পড়বো ইয়ান ফাফর সাইডে হয়ে আবার ঠিক শূন্য সাইডে সেম কৃত কারিত অনুমোদিত প্রশংসিত মানে আর কথা ক্লিয়ার বুঝুন না মানে বুঝতে পারে না ন বুঝলে মাঝখানে জিজ্ঞেস করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ ই তো আমরা ধর্ম দর্শন যদি বুঝি পেলাই এই নয় যে এর মধ্যে কোনো ওই সুন্দর দেখাই পেলাই মানে ওই লেভেল মারিনে হয়ে যাই গই বা ইতারত আইসি ইতারত এমন শূন্যবান ইতারত অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে ইতারার দিকে আর অনুষ্ঠান কে গড়ি পারে এই মানে খুব দুর্লভ এই হই না কোনো যাই পেলাই নয় একবারে জিয়ান হইন ইন গুণ বুঝে পেলাই এই কথাগুন খই দিয়ে তখন তাই সে কারণে যাই না অনেক মাঝখানে তুনো বুঝি পেলাই যদি নবুঝি তখন সম্পূরক প্রশ্ন হয় যারা হয়তো কি সম্পূরক প্রশ্ন মাঝখানে তুমি জিজ্ঞেস করতে পারবেন কোনো সমস্যা নাই যতক্ষণ না পর্যন্ত নবুঝন ততক্ষণ পর্যন্ত ইয়ে নাই যতটুক পারি ইয়ে নাই চেষ্টা পর্যন্ত বুঝে দিবে লাই তাহলে হারা তুন দেখা যাচ্ছে ইন মধ্যে তাহলে দেখা যাচ্ছে ইয়াঙ্গান ওনারা ব্যাকুনে সাহেব মুখস্থ করেন তো কি ওগুলো কৃত কারিত অনুমোদিত আর কি প্রশংসিত তাহলে এই সার্গর মধ্যে সার্গ হাজর মধ্যে তারতম্য আছে না নাই স্পিডের মধ্যে তারতম্য আছে না নাই তাহলে নিজে করলে যে দূর স্পিড তাহলে অপরাধ দ্বারা অর্ডার দিলে আরো স্পিডটা কি হয়ে যাবে কমে যাবে আবার নিজেও নগরণ অপরাধ দ্বারা অর্ডার নতুন অন্যকে ঘরের দিকে মধ্যে কি দিন দেয় অনুমোদন দিন তাহলে এর মধ্যে চিত্তর কি ফাফর চেতনা গান আরো কিন্তু তুলনামূলক কি যাবে কমি যারবে কারণ নিজে অর্ডার দিলে যে দূর পরিকল্পনা যে দূর ভিতর তুমি সে উৎপন্ন হইতো অপরের ঘরের দিকে অনুমোদন দিন দেয় এর দূর স্পিড তো নয় ঠিক একইভাবে আবার প্রশংসা করলি অনুমোদন আরো কিনি কমে যাবি ফাফর তুলনামূলক ঠিক একইভাবে আবার শূন্য লাইও ঠিক একই নিজে করলি যে দূর শূন্য হইব অপরাধ দ্বারা গড়াইলি আর কিনি শূন্যর স্পিডটা কি যাবি কমে যাবি আবার এর মধ্যে ধরন অনেক নিজে নগরণ অপরাধ দ্বারা নগরণ কিন্তু অন্যকে গড়ে দে ইয়েনরে অনুমোদন দিন দেয় ইয়েনরে কি দিন দেয় তাহলে তো শূন্য হইব পটে কিন্তু ওই জন্য সমান নয় তারপর আরো হলো অনুমোদনও নয় অনেক শুধুমাত্র অন্যকে শূন্য গড়ে দে ইন দেখুন গড় তাই প্রশংসা করছেন
কি ওই তারও হয় বলে অমুক জায়গার মধ্যে কেমন মধ্যে বলে 10 বস্তা সিমেন্ট দান দিয়ে 100 বস্তা সিমেন্ট দান দিয়ে তাহলে প্রশংসা ইং বুঝুন তাহলে এই প্রশংসা ইং বুঝছে ওনার ফকরত টিয়া কি নময় খরচ হই না খরচ নময় তাহলে দেখা যাচ্ছে এই মধ্যে প্রশংসা যেন ভালো চিত্ত দেয় তো অনেক ভালো হাজারে কি করছেন প্রশংসা করছেন তাহলে কুশল চেতনা উৎপন্ন হয়ে কিন্তু কুশল চেতনা যেন লিও এ দূর স্পিড নয় যে দূর নিজে খামায়নে পরিশ্রম করে গাম জড়াইনে যে দান করলি যে দূর স্পিড হইতো ফুন্নর যে দূর শক্তিশালী হইতো এ দূর শক্তিশালী নয় এত লাই ওই তারতম্য কেন বুঝম পড়ব তাহলে ইংরেজি দেখা দিতে কৃত কারিত অনুমোদিত প্রশংসিত এই জিনিস বুঝম পড়ব যে এখন হাজতে চুরি হইতারে বেবিচারি হইতারে মিশে হতা হইতারে নেশাদ্রব্য সেবন হইতারে তবে অনেক প্রাণী হত্যার বিষয়ে জিজ্ঞেস করছেন তাই আর বারবার ঘুরে ফিরি ওই প্রাণী হত্যার বিষয়ে কি দিদি মানে এর উপমাদি এমনি ব্যবহার করে দি ইয়ে কিন্তু ব্যাগ কোনলাই ব্যাগ শিলাই একই হতা প্রযোজ্য তো এখন অঙ্গইন আবার ওই একই হতা প্রযোজ্য নয় তবে এই তারতম্য জিও হলে একইভাবে প্রযোজ্য তো এর ভিতরে আবার আরো বিষয় আরো যদি স্পেশাল আরো স্পেশাল হইতো চাইলি তাহলে আরো 3 বিষয় মনত রাখম পড়ব কোন প্রাণীর মানে মাছ মাংস খাইতি আরো 3 মনত রাখম পড়ব ইন্টারভিউর মধ্যে আছে ইগুলোর কি কি দৃষ্ট শ্রুত সন্দেহ কি কি দৃষ্ট শ্রুত সন্দেহ এই ইগুন মনত রাখম পড়ব কিনলে কারণ ইন্টারভিউর বুদ্ধবাণী ইগুন যদি মনত রাখিন না পারলি অনেক আচরণও হত্যন করিবেন দুকুত্তুনো আর ক্যাঙ্গরি কি মুক্ত হইবেন বোধকে এনে হয়তো বৌদ্ধ ধর্ম হয় হয়তো বৌদ্ধ ধর্মের কোনো মূল গভীর বিষয়ে ইউনেতিক কেন জানে শুধুমাত্র তার বৌদ্ধ ধর্ম হলো ওই বেইনে উড়িনে বৌদ্ধর ইউনেতি কি গড় তুলিব কিনে মানে মানে বাতিক জ্বলাই দিব ধূপশালা জ্বলাই দিব ইতারা বোধকে মনে করতে বৌদ্ধ ধর্ম মানে এর দূরই কি হনা সীমাবদ্ধ আর এমনি ওই প্রপারণা পূর্ণিমা এলি কাগজর কি ফানুস বানাইব বানাইনে উড়ে দিব গই তারপর ওই হতা অবশ্য পূর্ণিমা আইব ধূপশালা 1 প্যাকেট লই যাইব বাতি 1 জোড়া লই যাইব ইউন জ্বলাই দিব মানে বৌদ্ধ ধর্ম ওই গিয়ে কিন্তু বৌদ্ধ ধর্ম বুঝতে হলে যে এই পতিত্ব সমুৎপন্ন নীতি বুঝম পড়ব চারিয়ার্য সূত্র বুঝম পড়ব আর্যষ্টাঙ্গিক মার্গ বুঝম পড়ব এই যে শিলর কথা হইর এই শিল ইউনর কি শিল ইউনর অঙ্গ প্রত্যঙ্গ বুঝি নে জ্ঞানমূলক ভাবে শিলা দি ইউন অনুশীলন গরম পড়ব তারপর বৌদ্ধ ধর্ম বুঝি বুঝে তবে ওই জিন হইলাম কিছুক্ষণ আগদি ইউনগুলো আবার এই নয় যে একেবারে ফেলা যাইও নয় এই গড়ি গড়ি আস্তে আস্তে কি অম পড়ব দাবিত অম পড়ব তবে ইউনো কি করি নহরব ত্যাগ গরিব নহারিব তো এখন শোন এর মধ্যে কি কি দৃষ্ট শ্রুত সন্দেহ যেকোনো কি বিক্রি হোক কিংবা দায় করে হোক কেউ যদি খানা খাবে সতী ইতার মাছ মাংস দিলি অথবা হরমকে তুমি কিনে আনিবে সতী যদি এটা দৃষ্ট দৃষ্ট মানে দেখা তুমি দেখি দে তোমার উদ্দেশ্য করি না হত্যা করছি তো তুমি খাদ্য পারিবে ইন আরো অসল লেভেলত গেলি মানে তুমি যদি আরো উত্তম হইতো মনে হয় শ্রেষ্ঠ আরো কি হইতো মনে হয় শ্রেষ্ঠর দিকে যাইতো মনে হয় এরি তবে এই দূরতে যারা যে দূর ফারে এরি তো ফাইললি তো বলা হতা ন ফাইললি যে দূর ফারের এ দূর গরদ দেরি তাহলে দৃষ্ট মানে দেখা তাহলে তোমার উদ্দেশ্য করি না যদি হত্যা করে দেখু বা তোমার উদ্দেশ্য করি হোক অন্য কি আর উদ্দেশ্য করি হোক বিবাহ মাইতি তুমি দেখিলি তৈরি এই মাছি নখাই না পারবো বা মাংস কি খাই না পারবো দৃষ্ট শ্রুত মানে শুনি দে তোমার উদ্দেশ্য করি নেই কি করছি হত্যা করছি বোধকে জামাই টামাই বেড়াইতে গেলি নয় না হয়তো জামাই বাবু আয়ুষ দেই আইবাতে জানি দেই হয়তো ফৈরুদ নদী জাল দিয়ে দি ফৈরুদ নদী কি দিয়ে দি জাল দিয়ে দি কিংবা কুড়াইবে খাইটি দি তাহলে অলরেডি খই দের অথবা অন্য কেয়ার মাধ্যমে হলেও শুনি তোমার উদ্দেশ্য করি নেই খাইটি ইউনো খাইতে পারবো তাহলে দৃষ্ট শ্রুত সন্দেহ অনুমান করছি দে এবার আর উদ্দেশ্য করে খাইটি দে আয় আসছি দে মানে আয় আসছুন দেই খাইটি দে তাহলে ইউনখন উচিত নয় কোন খাইতে পারিব এবার মনের ভিতরে যদি আই দেয় ইনি তার আল্লাহ ব্যবস্থা করছি আয় আসছি দেয় আল্লাহও কি দিই তাহলে ইন মধ্যে ওই প্রাণী হত্যার অঙ্গে তার চিত্ত কিনর ইনভলভ নর যুক্ত নর এই ক্ষেত্রে এর মধ্যে ফাফর তারতম্য গান বুঝাই দিয়ে এর ভিতরে আবার ফাফর তারতম্যের মধ্যে এর ভিতরে আবার পার্থক্য আছে যেমন ইবে ফাপ্পান মানে প্রাণী জীবে হত্যা গড়ের বা প্রাণী জীবে হত্যা গরিব এইদের প্রাণীদের গুণানুগুণ অনুসারেও ফাফর তারতম্য হইব আবার জীবে মারিব ইবে খদ্দুর বল প্রয়োগ করিনে খদ্দুর হিংসা চেতনা লইনে মারে
আরের ইনরুদ নির্ভর করিও ফাফর তারতম্য ওইব উপমা হতা হই দি উগো ফত্ত কুকুর মানে ফত গাড়ে মালিক সারা ঘুরে দেয় এরকম কুকুর মারলি এটা তুমি বল প্রয়োগ করছি ইংসে উৎপন্ন যে দূর ফাফ হইব কিন্তু কেয়ার উগো ফালাইয়ে কুকুর মারলি এর তুমি বেশি ফাফ হইব কিনলেই কারণ ইবে ওইটার মধ্যে ফালাত দেয় মালিক আছে এবং ইটার মধ্যে চকিদার হিসেবে উপকারী খাস করে তলি নদী ফাপ্পান আরো কি হয়ে যাবে বেশি হয়ে যাবে তারতম্যর হতা হচ্ছে তো এর ভিতরে উগ্র যাদের উগ্র মশা মারতি তোমার তুন মশাই বসছি তো তাপ করে মারি ফেলে তলি ইবের প্রতি হিংসা চেতনা উৎপন্ন হয়ে তবে একেবারে লঘু একটু করে উৎপন্ন হয়ে কিন্তু উগ্র আতি মারলি অনাত্ম ক্ষতিক্ষণ পরিকল্পনা গরম পড়ে এবারে বান্দম পড়িব এবারে দরম পড়িব এবারে ক্যাঙ্গরে আটকম পড়ব ক্যাঙ্গরে মাধ্যম তাহলে যতক্ষণ না পর্যন্ত পরিকল্পনা করতে আছেন ততক্ষণ পর্যন্ত অকুশল চেতনা অকুশল চিত্ত কিয়র উৎপন্ন और যতক্ষণ উৎপন্ন ততক্ষণ ফাফি কি হয়ে যাবে ফাপ গারর বলতুন বলর শক্তিশালী হয়ে যাবে তো সেই কারণে প্রাণী বের গুণানুগুণ অনুসারে এবং এবার ক্ষুদ্র বল প্রয়োগ গর্জুন এবং এবারে মারিবের সাথে ক্ষতিজ্ঞান অকুশল চেতনা বা অকুশল চিত্ত উৎপন্ন নির্ভর করিও ফাফর কি হইব তারতম্য হইব এর ভিতরে যদি আবার মানুষ হইলি মানুষের ভিতরে দুঃশীল মেললি ইও ফাফ হইব এবার এতুনো বেশি আর সুশীল মেললি এতুন বেশি ফাফ হইব এতুনো বেশি ফাফ হয়ে যাবে বুঝে হতে এতুন বেশি ফাফ হয়ে যাবে বুঝে জ্যোতিবে পঞ্চশীল দাঁড়িয়ে হইলি এতুন বেশি ফাফ হয়ে যাবে অষ্টশীল দাঁড়িয়ে হইলি এতুন বেশি আবার অষ্টশীল দাঁড়িয়ে হলে ফাফু দেন মানে অষ্টশীল দাঁড়িয়ে হত্যা করলি একটু বেশি ফাফু যাবো একটু বেশি ফাফু যাবো যদি 10শীল দাঁড়িয়ে কি হত্যা করে একটু বেশি ফাফু যাবো যদি 227শীল দাঁড়িয়ে হত্যা করে একটু বেশি ফাফু যাবো ইবে যদি স্মৃতি বিদর্শন অনুশীলন করে একটু বেশি ফাফু যাবো ইবে যদি শ্রোতাপত্তি মার গোলাপি হয় একটু বেশি ফাফু যাবো ইবে যদি শক্তিতাগামী লাভই হয় একটু বেশি ফাফু যাবো ইবে যদি অনাগামী লাভ হয় একটু বেশি ফাফু জ্যোতিবে অরহতই কিংবা মাতা পিতা ওইটাকে এরি কারণ বুদ্ধ হইতে পৃথিবীর মধ্যে যেতিকান সবচেয়ে বড় বড় আনন্দরীয় কর্ম আছে এর মধ্যে ফাঁসান কি বলতে মাতৃহত্যা পিতৃহত্যা অরহতত্তা বুদ্ধের শরীরে তো রক্তপাত এবং সঙ্গ বেদ তাহলে এর মধ্যে অরহতত্তা আছে এর ভিতরে আবার মাতৃহত্যা আছে এর ভিতরে আবার কি আছে পিতৃহত্যা আছে তাহলে পিতৃহত্যা তাহলে বহুত গুণধর কারণ ইতার দ্বারাই আরা পৃথিবী দেখি আর অরহত ইবের দ্বারা পৃথিবী ন দেখিলিও কিন্তু ইবে তো পরিশুদ্ধ মানুষ ইবে নিকুত মানুষ পবিত্র মানুষ ব্যাগ ফাপ ক্ষয় করে ফেলে দে তো সে কারণে অরহত মানলিও যে দূর অবিচ্ছিন্ন অরহত যাইব এক কল্প থাগম পড়ব মাতৃহত্যা করলিও দূর আবার পিতৃহত্যা করলিও সমানভাবে থাগম পড়ব এই হলুদে ফাফত তারতম্য গান একটু করে খুললাম দে আরো শাখা প্রশাখা বহুত আছে তবে নবুঝি থাকলে জিজ্ঞেস করলে আরো বিস্তারিত বাঙি দিবেলায় কি গজ্জুম চেষ্টা গজ্জুম দে তাহলে ইউর মধ্যে দেখা যাচ্ছে অনুমোদনের ভাব যে দূর আর এনে নিজ গরণের ভাব সেম নয় তারতম্য আছে প্রাণী হত্যা তো আবার কি আছে তারতম্য আছে আবার বল প্রয়োগের নির্ভর করিও ফাফর কি আছে তারতম্য আছে আবার প্রাণী ইবে জীবেরে মারিব ইবেরও গুণানুগুণ অনুসারেও কি হবো ফাফর তারতম্য আছে এই হলো ফাফর তারতম্য তাহলে দেখা যায় এখন অনুমোদনই হেন সদ্দুর যে হজ্জি অনেক নিজে যা বুঝি লইবেন অনেক বিষয় ক্লিয়ার হই না জিয়ান ওই খয়ুম বৌদ্ধ মুক্তি জিয়ান ইয়ান খয়ুম ইয়ান আগে একখান ক্লিয়ার কনক্লুশন আসছে মানে ক্রোধের ভ্রমণ অবশ্যই দমন গরম করবো হ্যাঁ অবশ্যই মানে ওনারে ইনভলভ পান ক্ষুদ্র হইলে ক্ষুদ্র তারতম্য ইত্যারে ইন গুনাই মানে ওনারে ব্যাখ্যা করে দিলাম তো শুধু অনলাইন নয় ইন অনলাইনে তো যার অনলাইনে তো কিন্তু শোনের বহু জনের কিন্তু এই বিষয়গুণ বোধকে তুল অজানা বোধকে নজানে শুধুমাত্র এনে মুখস্থ জানে পানাতে পাতা বেড়াবনি শিক্ষা প্রদান সামাদে প্রাণী হত্যা করলে ফাফ হয় বুদ্ধের শিলনীতি ইউন কি করে আচরণ প্রতিপালন গড়ের কিন্তু ওই জিয়ান বৌদ্ধত্ব বর প্রার্থনা করে যেত মানসিক শক্তি বৃদ্ধি পেত সে কারণে যারা যক না কেন রাজা প্রশংসিত যুদ্ধের মধ্যে কি হয়ে যেত জয়ী ওই যেত বৌদ্ধত্ব প্রার্থনা করে যেত কি দান ধর্ম করি না যাতে যুদ্ধের মধ্যে কি হইতে জয়ী হইতে কিন্তু বুদ্ধ কিন্তু আবার যুদ্ধ করিবার এখনো কিনো উৎসাহ নদে এই ভিতরে কি যুক্ত নয় ওই দান শূন্য করে দে প্রার্থনা করে দিয়ে যার যার ব্যক্তিগত ইতি শূন্য উৎপাদন করে দেরি কিন্তু আবার ওই যে প্রাণী হত্যা করছি ইতি কর্মফল নফায় বুঝে নয় ইউন অবশ্যই
ফেব্রুয়ারি মানে বিষয়গান ক্লিয়ার হইল এবার। হ্যাঁ, এই বুদ্ধমুক্তি রাখিলিও ওই যে দূর পর্যন্ত বুদ্ধের স্মরণ করে রীতি দূর পর্যন্ত পুণ্য লাভ করিব। আবার আর্মিতে জিয়ন অকুশল করে ইন অকুশলের ফলানো কি লাভ করিব। তাহলে একবার অরহত জীবনী পর্যন্ত কই দিলাম দেরি তেরো একসাথে এরকম ফাফো গজ্জি কি পুণ্য গজ্জি দোনোয়ার ফল। যেমন আঙ্গুলি মেলা পিণ্ডচরণের মধ্যে গিয়ে মাইছে তারা গালাগালি গজ্জি ফাতর মেলা মারজি গাছের টুরো মেলা মারজি কিনলে মারজি দে ওই তাই একসাথে দস্যু আছিল দি সেই ফাফর ফলে ইম্বুক গজ্জি। আবার তাই অরহত যদি কিনলে তাই একজন তাই অতীতে বুদ্ধত্তুন শূন্য করি না প্রার্থনা করছি দে তাই যেন ভবিষ্যতে কি হইতে এরকম কি মানে তাই যেন অরহত হইতে এই প্রার্থনায়। তো এরকম আবার তেজস্বী যদি কিনলেই একসাথে পাঁচশা কাপড় ধরে ওই শীতকালে আগুনের তাপ দিনে তাই কি দিয়ে দে সুখ দান গজ্জি দে মানে তেজ দান গজ্জি দে। সেই কারণে যায় না তাই জন্মান্তরে তেজস্বী হই এবং শেষ জন্ম তো এমন তেজস্বী হই প্রথমে চিত্তকান অকুশলের দিকে যেতে দাবিত করছি অকুশলের মধ্যে সার হই দস্যু আঙ্গুলিমাল গিয়ে গুই এবং তারা রাজ্যর সৈন্য সামন্ত দমন করতে চাই দিও দমন করি নভারীতি একজন আর সৈন্য সামন্ত বোধ কিন্তু আবার যেতে চিত্ত ইয়নরে কুশল বুদ্ধ সাক্ষাৎ পাইনে কুশলের দিকে দাবিত করছি ইন্দ্রিয় বা সেরা একবারে মা রাজ্য সারি নির্বাণ রাজ্য লজিত গি হয়েছি। তাহলে ইঙ্গুনতে কুশলর স্বভাব তাহলে দেখা যাচ্ছে পুণ্যর ফলও পাইব ফাফর ফলও কি পাইব। তো একবারে ভাব পুণ্য উভয় বন্ধন মুক্ত হতে অরহত অনর পরে এবং নির্বাণ হয়ে গেলে বই আর ক্ষণ দুঃখ আদি নথাকিব দের। তাহলে অনার ক্লিয়ার বিষয়গান ক্লিয়ারের জন্য তাহলে আমরা ইয়ে উপাসকর বিষয়গুলো একটু করে ক্লিয়ার করলাম। আর এখন সময় আছে ইতার গুলো একটু করে ক্লিয়ার করি। তাহলে ইয়ার ফরদে তুই কি হইল গৃহী হলর সম্ভাবনা আসলে মূলত ভাবনা আদি করণ কোন গৃহী কিংবা বিক্ষু বলে কোনো হতা নয়। যারা দুকুত্তুর মুক্ত হইবার কি আছে ইচ্ছা আছে ইতারাই হলুদে আর্যষ্টাঙ্গী মার্গ হতে চলম পড়বুদের এখন হতে চলম পড়বুদের আর্যষ্টাঙ্গী মার্গ হতে চলম পড়বু। সেই আর্যষ্টাঙ্গী মার্গের ভিতরে আবার দানের হত আছে বিভিন্ন গরওয়ার জীবন শূন্য আদি এই বিষয়ও আছে ইউনো পরিপূর্ণ পড়বো আবার ভাবনার বিষয়ও আছে। তাহলে দেখা যাচ্ছে এখন ওই বিক্ষু হইলে বিক্ষুর খাস আর গৃহী হইলি গৃহীতা গেলি গৃহীর খাস। যেমন বিক্ষু হইলি পঞ্চশীল অষ্টশীল আদি অবশ্যই প্রতিপালন গরম করবো আর বিক্ষু হইলি তো একটা অষ্টশীল পঞ্চশীল ন তার তুমি প্রতিপালন গরম করবো দেখি 227 শীল। তাহলে দেখা যাচ্ছে কিন্তু ওই ভাবনা বিষয়ে সেম ইঙ্গুনতে তারার চরিত্র অনুসারে ভাবনা সাবজেক্ট বাছিলম পড়বো। চরিত্র অনুসারে বলতে এরকম মানুষের ভিতরে 6 প্রকার চরিত্র আছে। কি কি একটু করে হই দি বলে দে লোভ চরিত, দেশ চরিত, মোহ চরিত, বিতর্ক চরিত, শ্রদ্ধা চরিত, বুদ্ধি চরিত। চরিত মানে চরিত্রই আর জিয়ান স্বভাব হইয়ের খাদ্য হইয়ের চিটেঙ্গতা এই চরিত্রগান 6 প্রকার। তো এখন চরিত্র ইউন স্বভাব পান কিরকম তাহলে এক একজনে এক এক চরিত্র। তো এখন এই চরিত্র ইউন বাছিলম পড়বো ইউন বুঝিলম পড়বো তুই কোন প্রকার চরিত্র অনুসারে তারপর ভাবনা সাবজেক্ট বাসি লম্বর দিবে কোনো গৃহী কিংবা কোনো বিক্ষু বলে কোনো হতা নাই। যে এই ছয়ান চরিত্রের তুন যে এখন একখান চরিত্র উদয়ান নিশ্চিত। তবে একজনের ভিতরে ব্যাগ খাদ্য থাকিলিও জিয়ানোর প্রভাব বেশি ইতারে এই চরিত্রের মানুষ হয়দের ইতারে কি এই চরিত্রের মানুষ হয়দের। তাহলে এখন তুমি খন প্রকার চরিত্র কিন্তু আমি সৈন্য হয়ে জুম না। তো সে কারণে খন ভাবনা করিবে তাহলে তোমার চরিত্র গান আগে নির্দিষ্ট গরম পড়বে তুমি খন প্রকার চরিত্রের মানুষ। কারণ বুদ্ধ 40 প্রকার সমত ভাবনার হতা হইলে ইন এনে নেওয়া হয় ইনগুণ বুদ্ধ হইলে চরিত্র অনুসারে বাক গড়ি দিয়ে দেয়। এখনো ওই অর্গন দিয়ে সাধারণ লোকাল ডাক্তার হলি ইয়ানলীয় প্যারাসিটামল ওয়ানলীয় প্যারাসিটামল এরকম অর্গন দিয়ে নয়। বুদ্ধ বিভিন্ন জনরে ওই চরিত্র অনুসারে আলাদা আলাদা ভাবনা সাবজেক্টর হতা হইয়ে। তো এখন ওনারা কোন চরিত্র এই চরিত্র অনুসারে এই ভাবনা সাবজেক্টান বাছিল অম্বরুদের। তবে এর ভিতরে সবচাইতে বেশি শক্তিশালী বিষয়গানুদে বুদ্ধ দেখা যাচ্ছে প্রবৃজিত গণর লাই যারা প্রবৃজিত হইব ইতারা ব্যাগ কোন অর্গন দিয়ে একবারে যে প্রবৃজিত হোক না কেন উগ্র ভাবনা খামকায় রাখি এই ভাবনা নাম হলুদে কায়গতানুস্মৃতি
ভাবনা এইবার এমনকি ইউনুলতে 32 প্রকার অসুচি ভাবনা হয়, কায়গতানো স্মৃতি ভাবনা হয়। এই কায়গতানো স্মৃতি ভাবনা ব্যাকুন গরিনে বরে নোয়ালিও সম্পর্কে প্রথম ফাঁচ ইউন গরিবেলা খামক্কায় নির্দেশ দিয়ে এবং পবজিত ঐতি ইউন খামক্কায় তারারে এই ভাবনা ইউন গরম করে বলি নির্দেশ দিয়ে ইউন কোন কি প্রথম ফাঁচ হইল দে ফালিদি হলি কেসা লোমা নাকা দান্তা তাসো, আর বাংলাদেশ হলি ক্যাশ লোম নোক দাঁত চামড়া। এই ওই মাথার মধ্যে এখান ব্লেড দিনে বা কুট দিনে হয়তো না ক্যাসা মানে চুলেরই, ক্যাসা লোমা লোমা মানে লোম, ক্যাসা লোমা নাকা মানে নোক, ইউন হলুদে ওই ক্যাসা লোমা নাকা দান্তা, দান্তা মানে দাঁত, থাসো মানে চামড়া। এই ইউন যে অসুচি এই প্রথম ফাচ্চ ইউন হামক্কায় ভাবনা করি বেলায় হইয়ের তলি এই সেই ক্ষেত্রে বুঝা যাচ্ছে তলি দেখা যাচ্ছে ব্যাগ কোনলে কিন্তু এই ভাবনায় হামক্কায় কি দরহার। তো সেই কারণে পবজিত ঐতি এই হামক্কায় ভাবনাইবে দিবেল্লায় হইয়ে কারণিবে নলিত বুদ্ধ চরিত্র অনুসারে ভাবনা করি বেলা হইলিও কিন্তু ইবে কিন্তু হামক্কায় পবজ্য ঐতি এই একেবারে বিক্ষুণীয়কর বিক্ষুক একবার পবজিত ঐতি এই একেবারে হামক্কায় রুলসের মধ্যে কি করে দিয়ে বাঁধি দিয়ে রুলসের মধ্যে বাঁধি দিয়ে। তো সে কারণে বুঝা যাবে ইবে কিন্তু ব্যাকুণে করিতে পারিব হন্য কায়গতানো স্মৃতি ভাবনা। তাহলে এখন এই কায়গতানো স্মৃতি ভাবনা ক্যাং করি করিব ইয়াঙ্গান যদি আমি বিস্তারিত দেশনা করতাম যাই বহুত কোন সময় লাগিব, কারণ একজ্ঞ পাবো না, একজ্ঞ সাবজেক্ট শুধু এনে একটু করে এনে বইও আটেন কুড়ো এনে বই নে এনে আতেক কান কি বামাত নিচে ডানাত উপরে এঙ্গুর সুন্দর বইও এদূর পর্যন্ত হই নে এনে এদূর দিনে নইব ভাবনার ইয়ান বহুত বিষয় বিস্তারিত আছে, নইলি মানুষ বিপদগামী হইবারও কি আছে সম্ভাবনা আছে। তাহলে এখন এই বিষয় আবার ওনারা হত্যুন ফরি লইবেন, স্টাডি করে লইবেন, ইয়গন হইতির বিশুদ্ধি মার্গ আছে, বিশুদ্ধি মার্গ তুন কায়গতার স্মৃতি ভাবনা বিষয়ে ওনারা বুঝি লইবেন। এ তুন শূন্য শূন্য নবুজন ইয়াঙ্গান বানতে তুন জিজ্ঞেস করলি এই সাবজেক্টটান কি করে দিতে জুম বাঙ্গি দিতে জুম, তবে প্রচুর পরিমাণে সময় তাইলি একেবারে বিস্তারিত ব্যাকরণ বাঙ্গি দন যাইব দেরি। তবে এই কুদ্দক পাঠ বইবের মধ্যে কিন্তু কায়গতার স্মৃতি ভাবনা বিষয়ে আছে। এই কুদ্দক পাঠ ইভেন দিও ফুললি ওনারা পাইবেন। তো সে কারণে যাই না ওনারা ওই কুদ্দক পাঠ বইও কি করতে পারেন স্টাডি করতে পারবেন, এতুনো জানি লইতে পারবেন। তাহলে ব্যাকরণ কায়গতানো স্মৃতি ভাবনা করতে পারবেন। আরোগ্য ভাবনা আছে বলতে আনাপানানো স্মৃতি ভাবনা, সেই আনাপানানো স্মৃতি ভাবনা সকল সম্মুখ সম্বুদ্ধগণের অপরিহার্য কর্মস্থানের আনাপানানো স্মৃতি ভাবনা এইভাবে ওনারা উপকৃত হইতে পারবেন। তবে চরিত্র অনুসারে যদি এগিয়ে যান খামক্কায় তাড়াতাড়ি নির্বাণ পথ পরিষ্কার হইব। আর যদি এনে চরিত্র অনুসারে নগরীনে অনাতুন জিয়েন মনোহর বা অনারা এনে জীবে জিয়েন খইয়ে এ দ্রুত গরণ তৈলি দেখা যাচ্ছে প্রকৃত রাস্তাগান তোয়াই পাইতি অত একটু কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে। যেমন আর ইউতন যাতে এতুন আর গাড়ি দি তাহলে সন্ধু সন্ধি আইসুম জাগার নাম টিকে না বালা করে হয়ে দিয়ে দেয় আর ঠিক বরাবর আইসি আবার নতুন নাম দেয় উজেইন দুগিয়ে স্বদেশে। তাহলে আমরা বরাবর আছি নইলি তো অন্দি যাইনে এলোমেলো হইতাম দিল না ইয় ঠিক ওনারা সঠিক ভাবে ওই চরিত্র অনুসারে যদি ভাবনা করেন তাহলে এলোমেলো নইবেন দেরি নইলি ওই মানে এলোমেলো ওই জঙ্গু হইব এনে ভাবনা গান গজ্জু নিয়ে ঠিক কথা খদ্দুর পর্যন্ত এগিয়ে যেতে পারিবেন, কিন্তু পূর্ণাঙ্গ ভাবে এগিয়ে যান কি নইব সম্ভব নইব। যেমন আর যদি ঠিকানা দিত যে ওই খনবাবন টবন ইন যদি নহইতো তাহলে সন্ধি আইম পড়ব যদি লোকেশন নহইনে শুধুমাত্র উজুগরে যদি হয়তো আগ্রাবাদ মুগুলটলি, তাহলে এখন মুগুলটলি তো বিশাল এরিয়া, তো আরা মুগুলটলি ঘুরি ঘুরি থাকতাম ধরে না আর ইও তাইনে ফসল কি নয় সম্ভব নয়। ইও ঠিক অনেক ভাবনা করলি এখন চরিত্র অনুসারে ভাবনা নগরলি অত ভাবনা করি না সাময়িক ভাবে কি করতে পারবেন মন একটু শান্ত হইব, কিন্তু পরিপূর্ণ ভাবে ওই যে উদ্দেশ্য করি নির্বাণের উদ্দেশ্যে ভাবনা করেন এড ফসল সম্ভব নয় দের এড ফুসত হলি অনারাতুন ওই যে চরিত্র আগে গান জানম পড়ব চরিত্র অনুসারে 40 প্রকার সমত ভাবনা তুল যে ভাবনা ও গেলে অনার চিত্র তাড়াতাড়ি একাগ্রতা হইব সেই ভাবনা আদি গরম পড়ব। এক কথায় যে রুগী সেই ওষুধ সেবন গরম পড়ব। এটা টাইফয়েড হলে টাইফয়েডের ওষুধ, আবার
জন্ডিস হলে জন্ডিসের ওষুধ এটা তো অনেক ওই ম্যালেরিয়া ওষুধ খন দেয় 7 জনের এটা ম্যালেরিয়া কোনোদিন কি হইতো না বালা হইতো না তো সেই কারণে যায় না ওনারা রোগ অনুসারে তোর চরিত্র অনুসারে ভাবনা সাবজেক্ট বাছি লইনে তবে ইয়ান ওই গৃহী হলর কি ভাবনা হইত ইয়ানোর সংক্ষিপ্ত উত্তর হলো যে গৃহী এবং ভিক্ষু হলর কোনো আলাদা কোনো ভাবনা নয় ব্যাগ কোনো ভিক্ষু হলিও তার চরিত্র অনুসারে ভাবনা গরম করবো গৃহী হলিও তার চরিত্র অনুসারে কি গরম করবো ভাবনা গরম করবো যেই খনকিয়াই মুক্তি হইতো চাইলে খামক্কায় আর্যষ্টাঙ্গী মার্গ হতেই চলম করবো আর্যষ্টাঙ্গী মার্গর বাইরে কোনো মুক্তির পথ নাই এই বিষয়গান একটু করে ক্লিয়ার করলাম এখানে তাহলে আর ওই সময় সংক্ষিপ্ত তো আর বিস্তারিত ন হইনে আরো কয়েকখান প্রশ্ন ইঙ্গুন উত্তর দিবে এখন 11টা সারি ঈদের এখানে আর আবার ওই রাঙ্গামাটি যে ইগুলো হই দি তো সেই কারণেও একটু সময় সংক্ষিপ্ত করে হইম তাই আরো কি হইতো তুমি তোমার কথা গুণ একবারে শেষ করি বেলাই না একবারে শেষ করি বেলাই না কেন না বুদ্ধিবৃক্ষ আচ্ছা মনোবৃত্তি জীবে বুদ্ধ গয়ার বুদ্ধিবৃক্ষ মানে সেই বুদ্ধ জীবে ধ্যান গজ্জিল ইবে ওই কিনে বরাবর ইয়ে নয় না প্রশ্নগান মূল প্রশ্নগান বুদ্ধ পরিনির্বাপিত অনর ফরদি যাতে সম্রাট অশোক উৎপন্ন হয়ে সম্রাট অশোকর উগ্র সন্তান উগ্র মানে কন্যা সন্তান আর গোর ছেলে সন্তান দুজনেই কিন্তু বুদ্ধ শাসন কি হই প্রবজিত ওই এর মধ্যে জীবের সংগ্রামিত্রা যাতে ইয়ার মধ্যে শ্রীলঙ্কার মধ্যে ওই ধর্ম প্রচার করিবেলাই গিয়ে সেই বুদ্ধিবৃক্ষ তুন কি লই গিয়ে সারা লই গিয়ে মানে সারানো থালা ডাল লইনে শ্রীলঙ্কার মধ্যে অনুরাধাপুরের মধ্যে খড়ে অনুরাধাপুরের মধ্যে কি হই এইভাবে রোপণ গজ্জি এটা তুই অবশ্যই মানে বড়ই এখন এন্দির গাছিবে পরবর্তীতে ওই ধ্বংস করি ফেলা ইলেরি হতিকেন দুষ্ট মানুষ নো আছে না শঙ্করাচার্য রাজা হতিকেন আছে দে দুষ্ট মানুষ ওই ধর্মবিদ্বেষী মানুষেরই ধর্মবিদ্বেষী মানুষ ইতারাই নষ্ট করি ফেলাইল আরো বেশ কিছু মানে এরকম দুষ্কৃতিকারী হল কি করি ফেলাইল ধ্বংস করি পরবর্তীতে আবার সেই অনুরাধাপুরের শ্রীলঙ্কার অনুরাধাপুরত্তুর এতুন আবার ঠালা আনিনে সারা আনিনে হরে লুই দে এই অদে মহাবুদ্ধির মধ্যে লাগাইলেরি এই বেলে জয়শ্রী মহাবুদ্ধি জয়শ্রী কি মহাবুদ্ধি এতুন ওই ইবের মধ্যে নাম দিল দে জয়শ্রী মহাবুদ্ধি শ্রীলঙ্কার মধ্যে জায়গার নাম হলো অনুরাধাপুর সেই অনুরাধাপুর আবার পুনরায় আনিনে রোপণ করছে এই হলো বুদ্ধিবৃক্ষর ইতিহাস হয়ে দিলাম এখানে ওনারা আরো বিস্তারিত জানতে হলে গুগলে তো সার্চ দিয়ে সাইতে পারবেন কোনো সমস্যা নাই এবং আরো জীবন ওই সম্রাট অশোকর কাহিনী আছে এই ইতিহাসও তো এড়ে ফাই যাবেন যে হতাগান হই এই হতাইয়ান এড়ে ফাইবেন গুই তাহলে আমরা ইয়াঙ্গানোর সমাধান করলাম আর অন্য কিছু বিষয় খন পাত্রে দান করলে বেশি পুণ্য হয় যে যত বেশি শিলবানরে দান করতে তার তত বেশি কি হয়ে যাবে গুই শূন্য হয়ে যাবে গো ফুরারে দিলি অবশ্যই শূন্য হইব ফুরত তুন যদি গো কুত্তরে দিলি আরো বেশি শূন্য হইব কিন্তু ফুর হবে যে দুর্ব্যবহার করে গো কুত্ত হই এবার তোমার খানা দিলি তোমার প্রতি কি হইব অনুগত হইব লেজ লারিব হইবে ওনারে অনেক সময় দেখা যায় তোমার ফাড়া দিনও কি করিব রক্ষা করিব বোধকে ফাড়া দিবেলে কুত্ত ফালাই কুকুর ফালাই না ফেলাই তাহলে দেখা যায় ফিডব্যাক তুমি বেশি উপকারী হয় না নয় তাহলে যে যত বেশি উপকারী তারে দান দিলি বেশি শূন্য হইব এর ভিতরে আবার যার যত বেশি শিলর গুণ যার যত বেশি কি শিলর গুণ তারে দান দিলি যেমন মানুষের দান দিও মানুষের ভিতরে ধরন মানুষ হাতে গাঁজা মদ খাই দেরি তলি বের এক বেলা ভাত খাবাই তলি তো এক বেলা ভাত খায় না বল তুলি নে অন্দি যায় না আরো গাঁজা 2 হজ্জেল কি বেশি খাইব গই আরো 2 বোতল মদ কি খাইব গই বেশি খাইব গই তলি দেখা যাচ্ছে ইতারে হাবন মানি আর পৃথিবীর মধ্যে কি সৃষ্টি করি দন বলদা বলদি গরিবের গাগুয়াইটে গরিবের ওই না নয় ফলাই গরিবের বল আরো বাড়াই দেওয়ানের ওই না নয় তাহলে এমনি শূন্যের দূর নইব আরোগ্য যদি অনেক পঞ্চশীল দাঁড়িয়ে জীবে কোনো মদ গাঁজা নহায় ইরুইন নহায় পঞ্চশীল নিখুঁত ভাবে প্রতিপালন করে এবং মানুষের উপকার সাধন করে এই তারে হাওয়াইলে কিন্তু আরো বেশি শূন্য হইব কিন্তু ওই মদতি মানুষ আর ওইব কি না দুনুও মানুষ কিন্তু মানুষের মধ্যে তারতম্য আসে না নাই তাহলে ওনার সম্পত্তন বালা মানুষের দিলি বেশি কি হয়ে যাবে বুঝে শূন্য অর্ধে তাহলে পঞ্চশীল দারিত্ব আরো বেশি শূন্য হয়ে যাবে বুঝে অষ্টশীল দাঁড়িয়ে দিলি এতুন বেশি শূন্য হয়ে যাবে বুঝে সমনরে দিলি এতুন বেশি শূন্য হয়ে যাবে বুঝে এই সম্পত্তি হন বিক্ষুরে দিলি এতুন বেশি শূন্য বুঝে বিক্ষু আবার স্মৃতি বিদর্শন অনুশীলন আদি গড়ের ইবের দিলি এতুন বেশি শূন্য বুঝবে যত শ্রোতাপত্তি মার গলা
ইয়ের কারণ বুদ্ধ সংঘর ক্ষেত্রের মধ্যে হইতে কি সুপাটিপান্ন ভাগবত সাবাক সংঘ যারা সুপথে প্রতিপন্ন মানে যারা শ্রোতাপত্তি ফল লাভ বুঝি এই তারা দিলি বেশি পুণ্য একটু বেশি পুণ্য বোধে সুপাটি উজু পাটিপান্ন মানে জীবন রিজু পথে মানে সোজা পথে প্রতিপন্ন খারা যারা শক্তিটাকামী ফল লাভ বুঝি এই তারার দিলি আরো বেশি পুণ্য হবো একটু বেশি পুণ্য বোধে কি সুপারিপন্ন উঁচু পারিপন্ন ইয়া পারিপন্ন মানে যারা ন্যায় পথে প্রতিপন্ন ন্যায় পথে প্রতিপন্ন যারা অনাগামী ফল লাভ বুঝি এই তারারে দিলি আরো বেশি পুণ্য একটু বেশি পুণ্য বোধে যারা স্বামী পাটিপান্ন ভাগবত সাহাবাক সঙ্গ মানে জীবন সমীচীন পথে চলে যথার্থ পথে চলে মানে এক কথায় হারা যারা অরহত্ব বলে প্রতিষ্ঠিত তারারে দান দিলি কি হয়ে যাবো গই আরো বেশি পুণ্য হয়ে যাবো গই আরো বেশি পুণ্য বোধে এতক্ষণ জীবন কইলাম তারারে ব্যাগ পুনরায় একত্রিত করি না দিলি এত আরো বেশি পুণ্য হয়ে যাবো গই এইভাবে যদি উদ্দেশ্য করি না পুণ্যর তারতম্য অদেরি তাহলে এখন পুণ্য খারে দাম দিলি বেশি পুণ্য এখন তো বুঝুন তাহলে দেখা যাচ্ছে দুশ্শীলতার তো না সুশীলের দিলি কি হয়ে যাবো গই পুণ্য হয়ে যাবো গই এত বেশি পুণ্য বোধে যাতুন যতদূর যত বেশি লোভ দেশ মোহ কম তার দান দিলি বেশি বেশি পুণ্য হয়ে যাবো গই একদম সর্বোচ্চ লেভেলের পুণ্য বোধে যাতুন কোনো কি নাই লোভ হিংসা অজ্ঞান নাই মানে লোভ দেশ মোহ কি করি ফেলে ক্ষয় করি ফেলে তার দান দিলে আরো বেশি পুণ্য দেরি তাহলে এখন তোমার কি খারে দান দিলে বেশি পুণ্য বুঝিতে জন্য ইয়াঙ্গান তো আর কি চাই তাড়াতাড়ি হম বরু হ্যাঁ ন বুঝি ওই তো বন্দনার মধ্যে আছে ধরনের হ্যাঁ অবশ্যই 40 দাঁত কিন্তু বসময় নগিনে হতিকেন ব্যাকুন্ত হন সংরক্ষিত গড়া নময় জীবন সংরক্ষিত করা এই ঠিকানা গান একটা উল্লেখ আছে যে ওই জীবন বন্দনার মধ্যে ফাইন এই ক্লিয়ার ননে উগ্র উগ্র মানুষ 40 সঠিক ইয়ান কিনলেই অনাতুন অকল ফুলতে কারণ সম্মুখ সমুদ্রগণর বিষয়গুণ সাধারণ মানুষের সঙ্গে কি হনা নমিলিব সাদা ইতার আলুদে অসংখ্য হল্পকাল সারি অসংখ্য হল্পকাল ফারামি পূরণ করে দেয় এইরকম মানুষ আবার ফারামি আবার নিচ মনা গরিনো নয় ইউন একবারে সর্বোচ্চ লেভেলের উচ্চ মনা গরিনে যেমন উপমা হতা হই একজনে চক্ষু অপারেশনের লাই আইসি ধরো হ্যাঁ চক্ষু অপারেশনের লাই সহযোগিতা চাইতে আইসি বুদ্ধিসত্ত্বগণে তুন দান চাইলি ইবে একবারে নিজের চকুদ্দ দিতি কি হনা রাজিতে আইব কিন্তু আবার এই নয় যে চকি হয়তো আর অপ্রিয় দে নয় চকি আর প্রিয় ইবাই দান করে দি এই চকুত্তু নয় আরো বেশি আর প্রিয় লুদে সম্মুখ সমুদ্র জ্ঞান এই জ্ঞান লাভ করিবে না চকিবে কি করে দি দান করে দি কিন্তু উকে সাধারণ মানুষ তুমি যেতে চকন্দ সহযোগিতা করতে আইলি সহযোগিতা হইতে চাইতে আইলি অনেক 500 টাকা দান দিলিও এই 500 টাকা দিবার আগদি ক্ষতিকে চিন্তা করিবেন এই 500 টাকা দিম নদুম আবার 500 টাকা দিলি বা খাই ফেলাননি আবার 500 টাকা বেশি অন্য হনো তা আবার 500 টাকা দিব কিনে কি আছে সন্দেহ আছে তাহলে এই সাধারণ চিত্ত কত যে নরবরে কত যে টলহা অন্য নয় কিন্তু এই সেই সম্মুখ সমুদ্র চিত্ত ইউন বহুত উচ্চ লেভেলের বহুত ত্যাগী সম্পন্ন সে কারণে তারার কর্ম ইউন দিনে আর সাধারণ মানুষে চিন্তা করি কুলকিনারা কিনো ভাইম কুলকিনারা তোয়াই না ভাইম দেরি এখন ক্লিয়ার হইন বিষয় গান সম্মুখ হই ওনারা এদিকে ওই এই নগরী ওনারা ওই মূল ত্রিপিটকর অর্থ হতাদি ফললি এতুনে সংগ্রহ করিবেন এতলাই আয় বারবার হই দি দায়ী করে অমুকর হতা নয় ডাইরেক্ট ওনারা ত্রিপিটক ফরন ত্রিপিটক ফরি এতুন কি নবুজন ইয়াং গান জিজ্ঞেস করেন তাহলে মূল বুদ্ধরে আয়ন দেখি অনয়ন দেখুন তাহলে বুদ্ধর বাণী হইতে হতুন
ত্রিভিড করতুন তো এই ত্রিভিড যদি ওনারা স্টাডি করেন তাহলে প্রকৃত খাঁটি জ্ঞান সত্য জ্ঞান জানিতে পারিবেন এ তুন সন্ধান সন্ধান ন বুঝন ইয়াং গান জিজ্ঞেস করিবেন দে তাহলে এখন ঐতিহ্যাঙ্কর ইয়ং দ্বিধা দ্বন্দ্ব নগরী তাহলে বুদ্ধত্ব এখন দাঁত 40 টাকক 32 টাকক আয় বুদ্ধর প্রতি শ্রদ্ধাশীল 40 32 দিনে আর কোনো দুগুত্ব মুক্ত হইতে পারছম আয় দুগুত্ব মুক্ত হইতে জন্য বুদ্ধ জীবন আর্যষ্টাঙ্গী মার্গদর্শনা দিয়ে এই ইঙ্গুল যদি আয় অনুশীলন করি আয় দুগুত্ব কি হইতে জন্য মুক্ত হইতে জন্য তারপরে ওই জানা থাকুন দরকার কিন্তু আবার ই লইনে ফরিতে এলি তোমার ওই হিন্দি সময় গান কি হয়ে যাবে লস হয়ে যাবে কারণ ওনার আয়ু তো নির্দিষ্ট অনে তো আর অ্যাভেলেবেল হাজার বছর কি বাঁচিনতা আইবেন তা আবার মূল্য নির্দিষ্ট সময়ের ভিতরে মূল্য তা আবার হত মরি তার কোনো কি নাই গ্যারান্টি নাই তো সে কারণে নিজ চিত্তকে কেঙ্গরে আমি পরিশুদ্ধ করছুম মুক্ত হইম এদিকে লক্ষ্য এই অঙ্গুন জানি বেলায় বিশেষভাবে যুদ্ধি বেলায় চেষ্টা করিবেন দেরি বুদ্ধর মানে কত হাত লম্বা বা বুদ্ধর রূপিয়াং কিরকম ইউন তো একে ত্রিপিটকত আছে 32 প্রকার মহাপুরুষ লক্ষণ লেখানো আছে না ইউন আছে তবে ইউনও জানানোর দরকার তবে ইউন লই না অতিরিক্ত মুসগুলো ওই তো গেলি নিজের যে দুঃখ মুক্তি নির্বাণের কাজ করিবেন ইয়ং গান কে যাবে গুই স্লো ওই যাবে গুই তো সেই কারণে আগর কাজ আগে গ্রহণ বালারে আয় আগে কেন দুঃখত মধ্যে নহজম দুঃখর মধ্যে জীবন আছি এই দুঃখ তুমি কেন করে উদ্ধার হইম আগে হাসিয়েন গরম করে উদ্ধার অনে নয় ধরন অনে একখান জায়গার মধ্যে গিয়ে আগুন দুজি তাহলে এখন আগে আগুন নিফেবেন নাকি খনে আগুন ধরা এই আগে তোয়াইবেন হ্যাঁ তাহলে আগুন নিফেবেন মানে আর বর্তমানে এই চিত্তর ভিতরে লোভ দেশ মোহর আগুনে জর্জরিত এই লোভ দেশ মোহর আগুনই নিফে বেলায় তাড়াতাড়ি সচেষ্ট হইবেন দেখেন ক্লিয়ার হইন না বিষয় গান হ্যাঁ তাই আর কিছু এখন কি ওই বালা মানুষ আর খারাপ মানুষ আচ্ছা বিশ্বকানের বিশ্বকান বুদ্ধ মঙ্গলসূত্রের মধ্যে হদ দেখি মাতা পিতু পট্টানাং পুত্র দ্বারা সাঙ্গাহু আনা কুল সাকামান্তা এতাং মঙ্গলাং মুত্তমাং হদে মাতা পিতার সেবা যত্ন করুন উত্তম মঙ্গল আবার স্ত্রী পুত্রর বরণ পোষণ করুন কি উত্তম মঙ্গল যতক্ষণ না পর্যন্ত ওনার স্ত্রী ওনার ফুয়াশা দায়িত্ব তাই বুঝে কি বরণ স্ত্রীরে এবং পুত্র বা কন্যারে একে হতারে ইতারে বরণ পোষণ করলেও কি যাবগুই উত্তম মঙ্গল ওই যাবগুই কিন্তু বউ মূল্য তো আর বিয়ে করতে দিয়ে ব্যাকুনে জানে না না জানে মা মূল্যি মায় সেকেন্ড টাইম দ্বিতীয়বার নভাই বুধে ইয়ে সত্য হতা কিন্তু বউ থাকি নে এবারে মারি ফেলা এবার ফোন দি করলি তো ইয়ে ফাফ হয়ে যাবগুই কি যাবো না ফাফ হয়ে যাবগুই এবার থাকি নে যদি আবার অন্তি বুদ্ধ হইতে বরণ পোষণ করি পেলাই তুমি যদি এখন নিজের বউ দাবি করি পেলাই দাবি করিবে আবার বউ হওয়ার যাতে বরণ পোষণ হতা হইবে তুমি যদি সন্ন্যাসী বাপ বাইচাক্কা মারো ইও ভাব নইগুলো মনে নয় কারণ বুদ্ধ মঙ্গলসূত্রের মধ্যে একই গাতার মধ্যে ইবে হলো ওই আলাদা হলো গাতার নয় একই গাতার মধ্যে মঙ্গলসূত্রের মধ্যে হদ দেখি মাতা পিতু উপট্টানাং পুত্র দ্বারা সাঙ্গাহ আনা কুলসা কাম্মান্তা এতাং মঙ্গলাং মুত্তমাং একই সুরের মধ্যে ফইল দিয়ে আছে মাতা পিতার সেবা যত্ন করুন উত্তম মঙ্গল তারপর আছে দেখো স্ত্রী পুত্র আদির পুত্র আদি বলতে কন্যা উদ্যোগ আবার পুত্র আদি মানে আদি মানে শহরই বুঝিলাম পড়বো বোধকে ভাষাগত ভাবে জ্ঞান নতালি আবার মনে করবো শুধু ফোয়ারে তো এই স্ত্রী পুত্র যতক্ষণ তোমার স্ত্রী পুত্র ইতারে বরণ পোষণের দায়িত্ব কিন্তু স্বামীর কর্তব্য এইগুলো ব্যক্তিত্ব কে আল্লাহ পড়বো দেরি তো এই ইউনোকে আল্লাহ পড়বো এদিকেও ওনারা নজর দিবেন দেরি কেন তাহলে মা মূল্যি কিন্তু মা নফা বুঝি এনো সত্য হতা আবার বউ মারা গেলি আর গো বিয়ে করতে দিয়ে এলো কি সত্য হতা আর গো গরিব ফারানো পারে না কিন্তু আচ্ছা ভাগ্যতা লিয়ানো হয় বোধ আবার ইয়ানো তবে ইয়ানো ঠিক বউ থাকি নি তারে বরণ পোষণ নগরী বেলায় সলসাতুরি গড়ি নে যদি ওই বউ দাবি করিব আবার বরণ পোষণও নগরিব বাচ্চাক্কা যাতে বরণ পোষণ হতাইব এতে নিজরে গড় তো তাইব বউ দাবি করিব আবার নিজরে সন্ন্যাসী বাপ ফলাইলিও কিন্তু ফাফু যে বুকে কিনলে কারণ তুই তো নিজরেই সন্তান নিজরেই স্ত্রী তুই তো আজ কোনো কিনো করো ত্যাগ নগর তো সে কারণে
অবশ্যই মাতা পিতারা যেন বরণ পোষণ করণ দরকার এবং স্ত্রী পুত্রেরও কি বরণ পোষণ গরণ দরকার। কিন্তু ওই কথা ইয়ানো সত্য কথা, কিন্তু আবার বরণ পোষণ গরম করবো দে যতক্ষণ স্ত্রী আছে তুই ততক্ষণ পর্যন্ত তারা অবশ্যই বরণ পোষণ গরণ কি দরকার। তবে তুমি যাতে একেবারে ব্যাগ ত্যাগ করে ফেলাইবে, জাগা সম্পত্তি অতি শুদ্ধ একেবারে স্ত্রী পুত্র ব্যাগ কোন ত্যাগ করে একেবারে কি হয়ে যাবে গুই সন্ন্যাসী বিক্ষু হয়ে যাবে গুই দুগুত্ব মুক্ত বেলায় এতিবে আলাদা বিষয় বুঝে এতে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই বরণ পোষণের হতা আলি হতি কেন ওই দুর্বল চিত্তর কারণে ওই বরণ পোষণের হতা আলি এত সন্ন্যাসী উদাসীন বাপ বাচ্চাক্কা মারে এই গুলো ফাপ হয়ে যাবে বুঝছে। সে কারণে মঙ্গলসূত্র হতাই অবশ্য মনে রাখম পড়ব। মাতা পিতারে যেরকম বরণ পোষণের হতা হই সেবা যত্ন গরিবের হতা হই একইভাবে স্ত্রী পুত্রেরও কি বরণ পোষণ গরিবের হতা হই একই গাতাতি এখনো এই 37 প্রকার হতে 38 প্রকার মঙ্গলের ভিতরে হনো আলাদা আরেকখান জায়গার মধ্যে না হয় একই গাতার মধ্যে কিন্তু এনে পরে হয়ে ফেলাই। তো এদিকেও খেয়াল রাখুন পরিবারের উত্তর হয় না এবার ইয়ান উত্তর হয় না। আচ্ছা ঠিক আছে, বউ মারা গিয়ে আগে বিয়ে করছে কিন্তু তার তো সন্তান আছে, সন্তান কিন্তু এখন মারাই দেয়। না না ইয়েন তো মরণ তো খামনা ন মানুষ তার হনো কি নাই ঠিক নাই মল্লি লাভ গরণ যাই হই দে ওই মা লাভ গরণ নজাই হত দে। কিন্তু ওই ফুয়া তো ফুয়াই ইতার দায়িত্ব এই নয় যে তাই আরোগ্য বিয়ে করলিও এটা তো সন্তান তো তারই স্ত্রী পুত্র তো স্ত্রী তো মারা গিয়ে তো মারাই গি নয় না এগুলো তো ফর হালত গিয়ে গই তাহলে এই কালত নাকি তো তার কি আছে সন্তান আদি প্রতি কর্তব্য আদি আছে। ইনগুণ এরাজন কি নয় উচিত নয়। ইনগুণ ইতারে বরণ পোষণ করলে বুদ্ধ হইতে মঙ্গল হয় উত্তম মঙ্গল এতলাই এই মঙ্গলসূত্র বালা করি জানানোর দরকার আছে বিস্তারিত। তো উত্তর গান পাইও না এখন উত্তর গান পাইও তা আর কান কি হইল দে আচ্ছা ইয়ান গান একটু করে হয়ে আর অলরেডি 11টা কুড়িয়ে গিয়ে গুই অনে নয় আর স্বয়ং খাইবার টাইম হবো তো আর কিছুক্ষণ। তো ইয়ান গান অভিধর্মের মধ্যে আছে দেখি মানুষ যে বোর্ড বিজ্ঞান আছে অভিধর্ম পুদ্গল পয়ত্তির মধ্যে উপমা আছে এবং অঙ্গুত্তর নিকায়ের মধ্যে চতুর্থ নিপাতন মধ্যে উপমা আছে একবারে ত্রিপিটকত্তর মধ্যে ইয়ান গান একটু করে হয়ে দি ইয়ান গান এরকম হয়তো কিছু আমের উপমা দিয়ে আম কিছু আম আছে দে উদ্দি দেখতি কেঁচা ভিতরীয় কেঁচা দেখতি কি উদ্দি দেখতি কি কেঁচা মানে কাঁচা আরি ভিতরীয় কি কেঁচা। আবার হতিকে নাম আছে দে উদ্দি দেখতি ফনা ভিতরে কি কেঁচা উদ্দি দেখতি কি ফনা ভিতরে কি কেঁচা মানে উদ্দি দেখতি কি ফনা ভিতরে কেঁচা তাহলে দুয়ে গেলু। তো আর গেলু দে হতিকে নাম আছে দে উদ্দি দেখতি কেঁচা ভিতরে কি ফনা মানে পাগনা আরে ফাঁকা আম। তো এই 3 গেলু। তো আর গেলু দে হতিকে নাম আছে দে উদ্দিও দেখতি ফাঁকনা ভিতরীয় পাকনা। এই 4 প্রকার মানুষ আছে। কয় প্রকার? 5 প্রকার মানুষ আছে। এই আমর উপমা দিনে বুঝে দিয়ে খড়ে বুঝে দিয়ে ত্রিপিটকর জায়গাত আছে ইয় হইদির অভিধর্ম পিটকত পুদ্গল পয়ত্তি আছে দে সেই পুদ্গল পয়ত্তি তো আছে এবং আরো সূত্র নিপাতন মধ্যে জীবে অঙ্গুত্তর নিকায় আছে অঙ্গুত্তর নিকায়ের মধ্যে চতুর্থ নিপাতন মধ্যেও এই হতায়ুন সুন্দর করে বুদ্ধ হই দিয়ে দে রে ইয় মানুষ সতীকেন আছে দে উদ্দি বালা ভিতরে সলসাতুরি করে ভিতরে কি করে না সলসাতুরি করে আবার হতিকেন আছে দে ভিতরে মানে দেখতি উদ্দি দেখতি দুষ্টর মতন কিন্তু আসলে ভিতরে কি নয় তেমন একটা দুষ্ট নয়। আবার হতিকেন আছে দে ভিতরেও দুষ্ট বাইরেও কি দুষ্ট। আবার হতিকেন আছে দে বাইর দিয়ে দেখতিও ভদ্র ভিতরেও কি ভদ্র। এইরকম মানুষ আছে। ওই আমর উপমা দিনে বৌদ্ধ ইয়েন বালা করি বুঝে দিয়ে দেয় কেন। তো তোমার উত্তর ভাই না তো মানুষ ভাবনা বলি তো মন চিত্ত কত সুন্দর শুদ্ধ মানে তার গৃহী পারিবারিক আছে এরকম শয়তান ভাবনা তুই দাঁড়িয়েও মানে ভাষার মানুষ হবে মানে মানুষ হবে মানে কুর্তিক মানে গাছেরই এখন ঘরের আই ক্যাং করতে না না মানে আর কাহিনী মানে ভাবনা তুই দাঁড়ায়
কিন্তু আলবার দিবে বুঝে এটা তো মানে হয়তো আসছে বাবা দি আসি এখন এই তা এখন ওইবে গার আই কেং করতাম এখন ইবে নসনের আই কেং করতাম এখন আর কি করণীয় ইয়ান খাওয়াবার যাই রে মানে বন্ধুরা না না আই তো বুঝিলাম তুই হদে ওইবে মানুষের কুকীর্তি গারেরই তো এখন ওইবে নসনের ইয়ান খাওয়াদেরই তো এখন আই কি করতাম চাই না হয়তো মানুষ এরকম ধরনের মানুষ আছে মানে বাবা বসে দিয়ে যাই রে এই তো এরকম মানুষ আছে যে তাই হই ক্ষতিকে মানুষ আছে ইয়ান তাই হই দি এটা তো আর ওই হন্দি খতওয়ালি থানা খ কিংবা হন্দি মানে থানার মধ্যে খনে কি করে ইয়ান তো আই মানুষ কি করে বিচিত্র মানুষ বিচিত্র চিত্ত অ্যাভেলেবেল মানুষ অ্যাভেলেবেল মত অ্যাভেলেবেল সংস্কার এই তিকের মানুষ শুধু নচাই নিজের দুঃখ মুক্তি কেন হইব নিজরে ক্যাঙ্গরি দুষ্টতুন সতর্ক রাখিনে সেফ রাখিব এই চিন্তা করি আস্তে আস্তে আরা দুপুত্ব মুক্ত বেলায় চেষ্টা করছুম ধরি যেমন আরা ইতুন এই গরতুন যেমন আরা যদি মেইন রোডের মধ্যে যাইতাম চাই এটা যদি হয়তো দুলাবালি ফরিত্তারে কঙ্কর ফরিত্তারে ফুট ফরিত্তারে ময়লা ফরিত্তারে এই তিকেন কার্পেট বিছাই না বড় নয়সুম বরং হাত ট্যাঙ্গের মধ্যে যদি এক জোড়া মৌজা ভরি এক জোড়া যদি কি ভরি বেলাই জোতা ভরি বেলাই তাহলে আর ট্যাঙ্গের মধ্যে কি নলাইব না ময়লা দি নলাইব তাহলে দেখা যাচ্ছে এখন আর ঐতি 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 এতিকটা নিয়ম কি করেন নগরের এই কেউ দৃষ্টি ন রাখি এখন আর চিত্তুয়া ক্যাঙ্গরি এই নতুন মুক্ততাই কম এইদিকে দৃষ্টি রাহম পড়বদের মানে এক কথায় আর রাস্তার মধ্যে কার্পেট বিছাই বড় নয়সুম বরং নিজে মুজো ফুরি ফেলালি জোতা এক জোড়া ফুরি ফেলালি আর এই আপনাদের রাস্তার চুন দুলাবালি কি নলাইব ট্যাঙ্গের মধ্যে নলাগিব এই মৌজাগান রক্তগান হয়ে দি আর ধর্ম অনুশীলন করলি আর যদি উপেক্ষা পাবনা আদি করি উপেক্ষা মানে কি আর ইনুফতে আকৃষ্ট নয়ুম বিরক্ত নয়ুম এই আকৃষ্ট এবং বিরক্ত দোনোয়ান যাতে নয়ুম তো ইউনুর হতে আরা কি নয়ুম ইনভলভ নয়ুম তাহলে আর চিত্ত আর ইউনুর হতে বিরক্তিও নইব আসক্তিও নইব ইউনুর কারণে আর চিত্ত হবে কি নভাইব কষ্ট নভাইব দেরি তাহলে এইভাবে করি না আর আস্তে আস্তে নিজের সেফ রাখিবার লাই চেষ্টা করি দেরি ক্লিয়ার না আমরা গৃহীরা তো সাধারণত মানে বাকিদের মতো ভাবনা ভাবে করতে পারি না বা আমরা পদ্ধতিও জানি না তো সেই ক্ষেত্রে আমরা বাসায় থেকে কিভাবে স্টার্ট করতে পারি মানে ভাবনাটা আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করতে পারি আচ্ছা তাহলে আমরা ওই গরম নদী কিভাবে গরম যায় আসলে মূলত গরম নদী ভাবনা করতে হলে অবশ্যই তাতুন ক্ষতিকান পারিপার্শ্বিক বিষয় খেয়াল রাখম পড়ব করণীয় কর্তব্য আদি আছে সেই করণীয় কর্তব্য আদি তাতুন যে গরোয়া খাস আছে খাসিন অবশ্যই সমাধান করি লম পড়ব বুড়ো বুড়ি থাইলি ইতারারে কি সেবা যত্ন যাতে জিয়ান লাগি কোন ব্যাগ কোন পরিপাটি করে দি এবং নিজেও একটু ওই নোক টোক লম্বা টম্বা থাকিলি ইগুলো হাড়ি টাড়ি কারণ যদি নহাড়িলি ভাবনাত বলি এই নকুজু হন্দি মন যাইবগু হন্দি চুলকানি টুলকানি এই জাতীয় একটা মন যাইবগু করণীয় গুণ কই দিতে হ্যাঁ তো ইগুলো তুই বড় বড় ভাবনা বই ফলিও কিন্তু এই কথা ইউনারিও ফাইবা গুইয়েরি আয় সংক্ষিপ্ত করে হইদের আর তো বিস্তারিত আছে তো ইগুন ব্যাগ কোন শাড়িটারি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার তো ওই বুদ্ধ বন্দনা আদি সারম করবো বুদ্ধ বন্দনা তো তুই বিভিন্ন বইত বিভিন্ন স্টাইলে এই বন্দনা এতিক ট্রেনিং গরিবরে নয়বে তবে তোমার তো সংক্ষেপে বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি গভীর শ্রদ্ধা থাকবে উজু করিনে সময় থাকলে ওই বুদ্ধাং নামতাসা তিনবার হই বুদ্ধাং বন্দামি দামামি সাঙ্গাং বন্দামি দুটি আমি তাতে আনবে বুদ্ধাং বন্দামি দামামি সাঙ্গাং বন্দামি হই বন্ধর বন্দনা করে বাবনা আরম্ভ করে দিবে কিলাই বিস্তারিত যদি বন্দনা করতে তাহলে এই বন্দনা করতে করতে যাবে কিন্তু বহুত কি লম্বা সময় এবং গৃহীর কথা হইতি তার তো সময় আছে দে অল্প তাহলে অল্প সময় এনরে আর কি গরম পড়বো খামক্কাই গাঢ় ভাবে ধর্মীয় হাজর মধ্যে হাজর লাগাম পড়বো তুই যদি বন্দনা তো বন্দনার সময় আবার বন্দনা যাতে গরিবে এত তুই সময় থাকিলে লম্বা করি গরিবে দেরি তবে একটু লম্বা সময় নাই কিন্তু ভাবনা করতে মনে হয় তাহলে উজু করি বুদ্ধাং এই ক্ষতি আর বেশিক্ষণ নলা আইব তো সংক্ষেপে কম পড়বো দেখি প্রথমে আই যে আর অতীত বর্তমান এবং যে নবুজিয়ক যে গুরুজনের প্রতি মাতা পিতার প্রতি যদি কোনো ভুল ত্রুটি অপরাধ করে থাকি ক্ষমা প্রার্থনা করি না এবং আর জীবনে যায় পুণ্যরাশি সঞ্চিত হয়ে সকল পুণ্যরাশি ব্যক্তির উদ্দেশ্যে দান করি না তারপর মনে মনে হলি হইব বা প্রকাশ্যে হলি হইব সিটেঙ্গে দিয়ে হলি হইব বাংলা দিয়ে হলি হইব ইংরেজি ফেললি ইংরেজি দিয়ে হলি হইব হিন্দি ফেললি হিন্দি দিয়ে হলি হইব আরবি ফেললি আরবি দিয়ে হলিও ওই যে ভাষা হলো কি নয়
বিষয় নয়। তো বোধকে মনে করে খামখায় ফালি দি কম পরে এতলাই এই বিষয়গুলো একটু করি ওই মগজুন বালা করি বুঝি পেলাই ইতারার আইন। তো এই এতলাই করে কম পরে দেয় ইয়ে বাসা আবার জাস্ট মনের বাপ পান প্রকাশ করে দেয়। তাহলে এই জিনিসটা অনেক প্রার্থনা গান মনে মনে করি না বাবনাথ বইতে কেন করে বাবু সাধারণত যাতে বেশিক্ষণ বৈত্যারের মতন করি না বইম পড়বো। তো বেশিক্ষণ বইতে হলি তার তো শারীরিক ক্ষতিকান ক্রিয়া প্রতিক্রিয়া উৎপন্ন নয় মতন মানে ব্যতিক্রমী ক্রিয়া প্রতিক্রিয়া উৎপন্ন নই বেলায়। তাহলে ফুল পদ্মাসন মানে ফুল পদ্মাসন বলতে যেভাবে ফা একানুরুত একান তুলে দিনে মেরুদণ্ড সোজা করি না ডান হাত নিচে বাম হাত উপরে দিই ওই যেই বাবনা গান গরিবে। এখন বাবনার কথা তো আজ হওয়া না যান বাবনা ও 40 প্রকার বাবনা তুই এখন তুই যেই প্রকার বাবনা গরিবে বাবনা এবার পদ্ধতি আগে কি গরম করবো জানম করবো। কারণ ব্যাগ বাবনা কিন্তু কি একই নয় ইউ নাই জাস্ট বইবের নিয়ম মন হয়ে দিনে ইউন তখন আমি বাবনা গরিবে তো বাবনার নিয়ম নয় আমি বাবনা বইবের নিয়ম হয়ে দি। তাহলে 40 প্রকার নাম যাতে 40 প্রকার তাহলে 40 প্রকার আইটেম নইব না। যেমন আলু তরকারি কি বাইন তরকারি তাহলে বাইন জাতীয় নাম এবার তো আলুর ডিক্কে নইব বাইনের মতন বাইন হইব আলুর ডিক্কে আলু হইব। তো বোধকে মনে করে বাবনা মানে এনে বই তাহলে চোখ বন্ধ করি না ফ্যাট ফুলের খমের কইলে কি হয়ে যায় বাবনা ওই যে যারা এরকম বাবনা সম্পর্কে কি নাই জ্ঞান নাই এরি। তো বাবনা হলো ব্যাগ কোন এক ডিক্কে নয় 40 প্রকারের আইটেম দেয় 40 প্রকারের যান এইবার বরহডি তরকারি হলি বরহডি বা আলাদা নয় না 150 না আলাদা ফটলি আলাদা নাম যায় না আলাদা কিন্তু ব্যাগ কোন মিলি না সবজি ব্যাগ কোন মিলি না কি সবজি কিন্তু সবজি হইলে সবজির ভিতরে আইটেম বাগ আছে না নাই ইও ঠিক এই 40 প্রকার সমত বাবনা ইউন 40 প্রকার বাবনা বটে কিন্তু বাবনার ভিতরে কি আছে আলাদা আলাদা আছে। তো এখন যেই বাবনা গান গরিবে এই বাবনা ইয়ান স্টার্ট করম করবো এখন তুই কি বুদ্ধানুস্থিতি ভাবনা করিবে নাকি ধর্মানুস্থিতি ভাবনা করিবে নাকি শিলানুস্থিতি ভাবনা করিবে নাকি কায়গতানুস্থিতি ভাবনা করিবে নাকি আনাপানানুস্থিতি ভাবনা করিবে। তো ভাবনা ইউন পদ্ধতিগণ আলাদা আলাদা ভাবনা যেন আলাদা আলাদা নাম যেন আলাদা আলাদা পদ্ধতিও কিন্তু আলাদা আলাদা। তো এখন এইভাবে বইনে ওই মেরুদণ্ড সোজা করি এখন মেরুদণ্ড সোজা করিবে তাও মাথাও এমন ভাবে গরম করবো যাতে ওই বেশি এইরকম নিরে গলিয়ে বেশিক্ষণ বইতে লেন্দি শুনেবো খরাইবো আবার একটু করতে লেন্দি ব্যথা করিব। তো সেই কারণে মাথাও এমন ভাবে রাখাম করবো নর্মালে চোখ খুলে যান 6-5-6-7 মানে 5-6 ভিতরে থাকে মতন দৃষ্টি রাখি না এঙ্গুরি বন্ধ গরম করব। তো শরীর সোজা রাখম করব এবং শরীর বেশি টাইটও নয় আবার বেশি লুজও নয়। বেশি টাইট করলি একদিন করে শক্ত করে বেশি টাইট করলি তো যে বাবনা গান করিবে এই বাবনাই অনুভূতি মন থাকতো না এত শরীর টাইট করিবে মিকে দি মনি এন্দি যাবে গুই তাহলে মূল বাবনা গান নইব। আবার বেশি লুজ করি বলিও হতে ঘুমায় যাবে গুই ইয়েন আবার টান হইবেন। তো সে কারণে বেশি টাইটও নয় বেশি লুজও নয় নর্মাল রিল্যাক্সে বম পড়ব এবং কোনো চিন্তা চেতনা এমন ভাবে বইম পড়ব মধ্যে আধা ঘন্টার লাই বই কিংবা 20 মিনিটের লাই বই 20 মিনিট নন পর্যন্ত তুন উঠতেন নয়। তাহলে এই 20 মিনিট গোড়া এমন ভাবে বইম পড়ব আর তুন এই 20 মিনিটের ভিতরে পৃথিবীর আর কোনো খাস আর নাই কোনো খাস নাই শুধুমাত্র যে ভাবনা গান গজ্জুম ইয়ে নেই আর কি খাস। এই ভাবনা ইয়ান আরম্ভ গরম করবো ভাবনা ইয়ান মন দম করবো অন্য মিকে মন যাইতে চাইলেও বারবার আবার অদে কি টানি আনন্দ করবো। এইভাবে গতি থাকলে একসাথে চিত্ত একাগ্রতা হইব। চিত্ত একাগ্রতা হইলে আরো বিভিন্ন হাস আছে প্রথম ধ্যান আছে দ্বিতীয় ধ্যান আছে তৃতীয় ধ্যান আলাদা আলাদা ব্যাখ্যা করতে গেলে প্রচুর সময় তবে আরম্ভ তো নময় না নয় তাহলে আরম্ভ গরম করবো আরম্ভ করি না এইভাবে অধিষ্ঠান গরম করবো আমি 10 মিনিট বসছি এই 10 মিনিটের ভিতরে যেতিকের হাস উৎপন্ন হোক না কেন নড়িবে। তাহলে এই হলো অধিষ্ঠান তবে অধিষ্ঠান হলো যতক্ষণ লাই সংকল্প করিবে এতক্ষণ এই খামকাই ফিল আপ করিবে এঙ্গরি বললি তাহলে অধিষ্ঠান ফারামিও কি যাবি ফিল আপ ওই যে পরিপূর্ণ ওই যে বুগুই এবং ভাবনা এগিয়ে যেতে পারবেন। তবে ভাবনা এবার ব্যাখ্যা করা নয় ভাবনার গরিবের পদ্ধতি জ্ঞান নিয়মমান মাত্র এর মধ্যে হওয়া ওই দেখিলেই ভাবনা পদ্ধতি হওয়া নয়। আর ভাবনা তো এখন খন ভাবনা তার লাই গরিব তাই খন ভাবনা গরিব কিন্তু তার বিষয় নয় না। তবে আলাদা খন ভাবনা যদি নির্দিষ্ট করে আরো ব্যাখ্যা করতে হয় তাহলে এই ভাবনা ইয়ে নাই ব্যাখ্যা করি
দিমদের তো এখন তো এই নির্দিষ্ট করে হইতে পারে তারপরেও অনারাল্লাহ সুবিধার লাই যাতে বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি শ্রদ্ধা উঠুক থাকিবার লাই তাহলে বুদ্ধানুস্মৃতি ভাবনা হামকাই গরম উচিত তারপর ধর্মের প্রতি সঙ্গের প্রতিও শ্রদ্ধা উঠুক থাকিবার লাই বুদ্ধানুস্মৃতি ধর্মানুস্মৃতি সঙ্গানুস্মৃতি ভাবনা গ্রহণ উচিত শিলিন ঠিক আছে না নাই অবজার্ভ করিবার লাই পর্যবেক্ষণ করিবার লাই তাহলে শিলানুস্মৃতি ভাবনা গ্রহণ উচিত তারপর বলতে আমরা ক্ষণমিককে যেন মুহিত নইবার লাই তাহলে কায়গতানুস্মৃতি ভাবনা গ্রহণ উচিত মরণের বই করলি তাহলে মরণাস্মৃতি ভাবনা আদি করলি মরণ বইও কি যাইব গই তারপর চিত্ত অতিরিক্ত বিক্ষিপ্ত লিবের সোজা করতে হলে ওই আনাপান স্মৃতি ভাবনা গ্রহণ উচিত তবে ব্যাগ ভাবনা একসাথে করে দে নয় যেই ভাবনা বইবে শুধু এই ভাবনাই করিবে দে এবার বুদ্ধানুস্মৃতি ভাবনা ইত্যাদি বা আনাপান স্মৃতি তবে ইংরেজি বইনে কিছুক্ষণ আনাপান স্মৃতি আবার কিছুক্ষণ বুদ্ধানুস্মৃতি বা এঙ্গলি এখানো নইব অজবর হলো যে বুঝে ওই যেন ফুয়াগ্য ফত্যু বলি কিছুক্ষণ বইবে উল্টাইব কিছুক্ষণ বইবে উল্টাইব কিছুক্ষণ মোবাইল গানিব তলিতে তোমার ফরাইবে মুখস্থ হইব না এই মন্নানো যদি এরকম বারবার এই ভাবনা ওই ভাবনা গাঁটটি থাকে ক্ষণমানে নইব সময় কেন লস তো সে কারণে যায় না বুদ্ধিমানের হাসিবুদ্ধ সন্ধান যেই ভাবনাত বইবে শুধুমাত্র এই ভাবনাই গরিবে দেয় দরকারি এই ভাবনা এবার শেষ করি আরো অন্য টাইমের মধ্যে আরেক ভাবনা গরিবে কিন্তু এই নির্দিষ্ট সময় জীবে নির্দিষ্ট করিবে এই নির্দিষ্টই মানে এমন নির্দিষ্ট আর পৃথিবী উল্টে গেলিও না বলে আর কোনো হাস গত্যান্ন এরকম করি নে প্রতিষ্ঠান করি নে বইম পড়বইবে 10 মিনিটের লাই হইতে 1 ঘন্টার লাই হইতে 3 ঘন্টার লাইও ওই পারে যে যতক্ষণ বই দেখতে আর ক্লিয়ার হই নয় বিষয়গান হ্যাঁ বিশুদ্ধি মার্গের মধ্যে কিন্তু এবার এমন বই বিশুদ্ধি মার্গ এবার একবারে বড় বড় মানে পণ্ডিত বান্তি হলোর দ্বারা এবং কি পরম পূজ্য বনভান্তিও এই বিশুদ্ধি মার্গ হইবে মানে সাজেকশন দেয় এইবার ফুললিও কিন্তু বহুত বিস্তারিত ভাবে গই তবে আরো আনুষঙ্গিক ত্রিপিটক তো অবশ্যই আছে তবে এর মধ্যে ভাবনা বিষয়ে মোটামুটি করে বিস্তারিত বুদ্ধঘোষ প্রণীত করছি এবার তবে বিভিন্ন জন অনুবাদ করলিও বিশেষ করে বর্তমান যুগ অনুপযোগী করি না জ্ঞান শান্তবান্ত জীবে লেখি যুগ উপযোগী করি না শব্দ ব্যবহার করছি বিদায় ইবে হইলেই তাড়াতাড়ি বুঝিতে পারবো ফুরান্তি আমল জীবে আগে পূর্ণানন্দ বান্তরা অনুবাদ করছি ইবে কিনে কঠিন আর রেবত প্রিয় মস্ত বির নাকি হনুপে লিখি দেখি তবে এই বেদ মধ্যে ইব বড় বলিয়াম ইব মুগুল টলি এরিয়ার এখন জায়গার মধ্যে একবার আমি দেখছিলাম বইবে ইব বিশুদ্ধি মার্গ বিভিন্ন জন অনুবাদ করছি তো তবে ইবে অ্যাভেলেবেল নাই অ্যাভেলেবেল নাই তোয়ালি ফোন দেবো তবে অ্যাভেলেবেল নয় তবে মধ্যে ওই জীবে লেখি ইবে মারা গিয়ে তো মারা যাওয়ানোর পরে সাবনের কারণে এটা কিছু ফেরা টেরা কি হই মানে এলোমেলো এটুক গজিয়ে মানে ও পূর্ণাঙ্গ এডিটুন ঠিকভাবে নময়েরই তবে ওই জ্ঞানশান্ত জীবে লেখি এইবে কিন্তু সুন্দর করে পরিপাটি করি আছে এবং শব্দর অক্ষরগুলোর অর্থগুলো বর্তমান ছাত্রছাত্রী বুঝিতের মতন যুগ উপযোগী করে না অনুবাদ করছে কিন্তু মূল বই হলো ফালি মূল বই হলো কি পালির মধ্যে আসিলে আর বিশেষ কিছু নকইম কোনো প্রশ্ন তাইলে পরে স্বয়ং আদি খাই না আবার রাঙামাটি যাইম ইয়ান আগেও কইলাম তারপরে এর মধ্যে বহুত কোনো কি দুজন দেয় একটু দেরি করি না শেষ করে দিতে কারণ ওই বেশি বিক করলে তো লতিরতিও সময় যায় তো আমরা বিভিন্ন সময় ধর্মদেশনা করে দিই ধর্মদেশনা করিবার সাথে অনেক সময় দেখা যায় আমরা ওই বড় বড় বানতে অল থাইলি তারা তো জিজ্ঞেস করি তারা কে 10 মিনিট হইতে হয় আধা ঘন্টা হইতে হয় অনেক সময় বোধকে হয়তো 10 মিনিট হইতে হয় তাহলে ইতুন 10 মিনিট যেহেতু প্রচার করি ইতুন এই ধরম পড়ব অনেক সময় একজন আর হতে বানতে অনেক 10 মিনিট হইও না আর তো হতে ইয়ার মধ্যে ওই ফেসবুকের মধ্যে দেখি তো 15 মিনিট তোমার তুমি কিনে জ্ঞান নাই আয় প্রচার যেহেতু করছি বানতে যেহেতু 10 মিনিট হই এই তুমি 10 মিনিট আসে না নাই পরীক্ষা করিস না ফরেস্ট এক গরিস ওই বানতে অনার হঠাৎ করে বরাবর যেহেতু জিজ্ঞেস করছেন যেহেতু 10 মিনিট হই এই 10 মিনিট বরাবর তো আমাদের তো বেকু দিকে হাজ করো তুমি আয় ফসার যেহেতু বুঝছি এই তুমি তো না 10 মিনিট ধরিবে আয় ফসার নগরিবের আগতি ইয়েন তো আধা ঘন্টা উত্তরে ওই না নয় আধা ঘন্টা উত্তরে 1 ঘন্টা উত্তরে 10 মিনিট উত্তরে 20 মিনিটও উত্তরে তোমার তো সম পড়বে বিষয়কান কি আয় যেহেতু ফসার করছি এই তুমি যতক্ষণ হইতে হয় এতক্ষণ কিন্তু 1 মিনিটও কিনো করি বেশি নহইয়ের কিন্তু বোধকে আবার ওই নবুঝি না ওই ফেসবুকের একটা মিনিট তো চাই তো মিনিট দেখি না বোধকে মন্তব্য করে দে বানতে হইব হই দে 10 মিনিট এটা দেখি 15 মিনিট এটা দেখি 20 মিনিট ওই তার ওই
মাথা গিলুত গুটেত মগজ দি এই ইউন বুঝিবার মতন ক্ষমতা নাই দেই ওই এই ইউন মন্তব্য করতে দেখি দে তুই ইউনের উত্তর দি ফেলা দি ফেসবুকের মধ্যে কিনলে কারণ এর ইতার মাথা তো কিছু গিলু টিলু উৎপন্ন অকনা এই গিলু উৎপন্ন ফেলাই ইউন একটু করে ভাঙি দিলাম দেরি তো ব্যাক কোনো সুখ কামনা করি না বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এখন শেষ কিছু ব্যাক কোনো সুখ কামনা করি না ব্যাকুণের উদ্দেশ্যে পুণ্যদান করি না আর ধর্ম সমাপ্ত করলাম।